ধন্যবাদ জনাব হাসিবুল হক চিস্তি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব শামসুল হুদা মমিন মাস্টার সাহেব। হাইয়া কারাত আল কুরআন ফাস্তাইবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আজকে মাওলানা অভিষেক দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভা যিনি ব্যবস্থা করেছেন, সত্যি সত্যি অনেক ঝুঁকি নিয়েছেন, অনেক পয়সা কষ্ট করেও খরচ করে ফেলেছেন। কি জন্য? মাওলানা অভিষেক এই কথাটাকে প্রচার করার জন্য। সেই জন্য আমি আমার অন্তর থেকে সেই আয়োজক মমিন ভাইকে আমি জানাই অন্তরের শ্রদ্ধা এবং বিনীত বিনয় আবু। আমার মুর্শিদ দয়াল বাবা শাহসুবি সদরুদ্দিন আহমদ চিশতি আমাকে বহুবার বলেছেন, মাস্টার সাহেব আপনি তো কথা বলেন, আপনি সময় পেলেই সুযোগ পেলেই মাওলানার এই অভিষেকের কথাটা জানান দিবেন, কেননা সমাজ থেকে এই কথাটা প্রায় উঠেই গেছে, মুছে ফেলানো হয়েছে। কালকে আমাদের হেরা বন্দরবারে স্নেহাস্পদ কায়ুম চাচা বলেছিলেন যে এটা চুরি হয়ে গেছে। আমি বলেছিলাম চুরি না, সংগোপনে ডাকাতি করা হয়েছে। যে জায়গা থেকে ইসলামের ভিত এসে গেছে সেই জায়গা থেকেই আমরা সরে এসেছি, সরাইয়ে দেওয়া হয়েছে। তাই মাওলার এই অভিষেকের ঘটনা ইসলামের সত্যিকারে ঘটনা এবং মোহাম্মদ ইসলামে দাঁড়িয়ে থাকতে গেলে, মোহাম্মদ ইসলামের দাসরকৃত মুসলমান হতে গেলে মাওলায়াদের এই ধারণাকে ব্যতিক্রম করে যাওয়ার সুযোগ নেই। কারণ আমার দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আমরা নবী মানি, আমাদের রেসালতের ধারক বাহক মানি, তিনি রেসালত দাতা হিসেবে মানি, যিনি আমাদের সাফায়াতকারী আমরা জানি, তিনি সমস্ত জগৎ সমূহের রহমতের ভান্ডার কোরআনে আছে আমরা জানি। তাকে যদি মানি, তার শেষ সিদ্ধান্ত তার সমস্ত মানতে হবে। কিছু মানবো কিছু মানবো না, তা হতে পারে না। তাই আমার দয়াল নবী মক্কা থেকে হজ করে মদিনায় যখন ফিরছিলেন, প্রতিমধ্যে গাদেরে খুম নামক জায়গায় আসার সাথে সাথে তার উপরে দুইটা ওহী আসলো। আমার মুর্শিদ কেবলা বলেছিলেন এই ওই আগে এসেছিল, তিনি বিশাল জনসমুদ্রের মধ্যে অনেক মানুষের মধ্যে এই কর্মকাণ্ড ওহী ব্যাখ্যা তাৎপর্য তুলিয়ে দিবেন, মাওলা আলীকে অভিষিক্ত করে দিবেন। এদের ঘরে বসে নয়, জনসমুদ্রের মাঝে যেন তার কোনো প্রতিবাদ না আসে। নবীর কথায় প্রতিবাদ আসলে এটা সার্বজনীনতা হারায়। তাই আমার বাবা একদিন এই কথাটা বললেন, সদরুদ্দিন খাজা বাবা। সেই হিসাবে এহরামের বস্ত্র পরিধানরত অবস্থায় তিনি আবারও হুকুমের অপেক্ষায় রইলেন। তাই সেই শেষের আগের ওহীটা গাদিরে খুম নামক জায়গায় যখন আসলো, তখন তিনি দাঁড়িয়ে গেলেন। ওইটা কেমন ছিল? গজের পোশাক পরিধানরত অবস্থায় জনসমুদ্রের মধ্যে আগত ওহী এর গুরুত্ব সর্বাধিক। সেটা কি আসলো? ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রাসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এখানে আন্না আলিউল মাওলাল মুমিনিন, অর্থাৎ আলী কারিমুল্লাহ ওয়াজ হচ্ছে মুমিনদের মাওলা। মাওলা শব্দের অর্থ হচ্ছে ভেস্টেড লর্ডশিপ, অর্পিত প্রভুত্ব, সেলফ ডিক্লেয়ার্ড লর্ড না, অর্পিত ভেস্টেড। ইংরেজি শব্দটা হলো ভেস্টেড, অর্পিত প্রভুত্ব, ধারাবাহিকতায় অর্জনকৃত অর্পিত।
তখন তিনি এই জায়গায় দাঁড়িয়ে গেলেন। এই ওহীটা এসেছিল সকল ওহীর আগমনের শেষের আগেরটা, একে বলা হয় লাস্ট বাট ওয়ান অ্যাকর্ডিং টু দ্য ক্রোনোলজি অফ টাইম। অর্থাৎ ওহীর একের দশমে থেকে আগত যত ওহী এসেছে তার শেষের আগেরটাকে ইংরেজি ভাষায় লাস্ট বাট ওয়ান অ্যাকর্ডিং টু দ্য ক্রোনোলজি অফ টাইম। দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে সেই গাদিরে খুম নামক জায়গায় অ্যাডভোকেট নামনু সব যেভাবে বলেছেন ঠিক অমনটি আমার মহান মুর্শিদ কেবলা দয়াল বাবা শাশুড়ি সদরুদ্দিন আহমদ চিশতি মাওলার অভিষেক ইসলাম ধর্মের মতভেদের কারণ যে পুস্তকটা লিখেছিলেন এখনো আছে, যে পাশে আমাদের স্টলে পাবেন। সেই পুস্তক থেকেই আমি শানে নজরুলের অংশ থেকে এই সংক্ষিপ্ত অংশটুকু আমি বলে যাচ্ছি মাত্র। ওটা পড়লে আপনারা সম্পূর্ণভাবে সত্য এবং মিথ্যার একটা পৃথকীকরণ অবস্থা নিজের মনের আকাশে তৈরি করে নিতে পারবেন নিরপেক্ষতার দৃষ্টিতে। তখন তিনি দাঁড়িয়ে গেলেন, যারা আগে ছিলেন পিছিয়ে নিয়ে আসলেন, যারা পিছিয়ে ছিলেন আগে নিয়ে আসলেন। বাহনের উপরে তো মঞ্চ করলেন, মঞ্চ করে তিনি ভাষণ দিয়েছিলেন, বিদায় ভাষণ নামে পরিচিত। তিনি একবারই হজ করেছেন, তারপরে তো তিনি 81 দিন পরে দুনিয়া ছেড়ে চলে গেলেন। ভাষণে তিনি বলেছিলেন, আলাস্তু আওলা বেমিনকুম আনফুসিকুম, হে আমার সাথীরা, আমি কি তোমাদের কাছে তোমাদের জীবনের চাইতেও অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব নই? আরবি শব্দ আওলা এর অর্থ হচ্ছে dearer than life or any other things else in the world। নিজের জীবন এবং জগতের যত বিষয় আছে সকলের চাইতে অধিক প্রিয় তার নাম আরবি ভাষায় আওলা বলা। তার এই প্রশ্নবোধক জিজ্ঞাসার মধ্য দিয়ে সবাই বলে উঠলেন, প্রায় 100 লক্ষ লোক ছিলেন, কালু বালা বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ রাসূল, আপনি আমাদের কাছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব, আপনার জন্য আমরা জীবন উৎসর্গ করতে রাজি। রসুলের এমনটি ঘোষণার প্রেক্ষিতে, ঘোষণা প্রাপ্তির প্রেক্ষিতে রসুল খুব খুশি হলেন। আগেই বলা হয়েছিল মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহুকে তার অনুপস্থিতিতে ইসলামের ধারা প্রলম্বিত করে দেওয়ার জন্য আল্লাহ রশিদে প্রলম্বিত করে দেওয়া হয়েছে কোরআনে আয়াত। সেই আদর্শের রশি থেকে যারা মজবুত করে ধরবে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। রসুল চলে যাচ্ছেন, তার ইন্তজাম করার জন্য উপযুক্ত ব্যক্তিত্ব তৈরি করা হয়েছে। মাওলা আলীর উপরে তার দায়িত্বভার দেওয়ার জন্য আল্লাহ কর্তৃক হুকুম প্রাপ্ত হওয়ার পরে তিনি মাওলা আলীকে বেলায়েতের উৎসমুখ রেসালাতে আসিফুল সাহেব যে কথা বলেছেন, রেসালাতের ধারা, নবী হলেন প্রফেট, যিনি মেসেজের ডিপো, আর রসুল হচ্ছেন মেসেঞ্জার। যিনি মেসেজ বহন করেন তিনি মেসেঞ্জার হয়ে যান। ওই নবুয়তের ধারা প্রেক্ষাপট থেকে তারা এমনটি করে মেসেজ বহন করে নিয়ে আসেন। আমি এখানে একটা কথা না বললেই হয় না, যেমনটি করে আমরা দেখি, আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ তারা জানি সক্রেটিস নামক একজন মহামানব জন্মগ্রহণ করেছিলেন যীশু খ্রিস্টের জন্মের 469 বছর আগে। যীশু খ্রিস্টের জন্মের 469 বছর আগে সেই মহামানবের জন্ম। তারপরে যীশু খ্রিস্ট যখন জন্মিলেন তিনি 31 বছর, মতান্তরে 31.5 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। তারপরে ক্রুশবিদ্ধ করে তাকে, যা ঘটনা আমরা জানি, তেমনটি করা হয়েছিল। তারপরে তিনি যখন মারা যান তখন খ্রিস্টাব্দ জারি হয়ে গেল। সেটা ছিল তিনি জন্মের আগ পর্যন্ত যাহা ছিল তাহা ছিল খ্রিস্টপূর্ব, বিফোর দি বার্থ অফ ক্রাইস্ট, বিসি বলি আমরা। আর তার মৃত্যুর পরে যে কালটা আসলো, সাল গণনা শুরু হয়ে গেল, যেমন 2018 বছর হলো তিনি মারা গেছেন, ইংরেজি সাল গণনাটা। এই গণনার প্রেক্ষিতে যখন হলো সেটাকে খ্রিস্টাব্দ বলা হয়, আফটার দ্য ডেথ অফ ক্রাইস্ট। এবং যিশু যতদিন বেঁচে ছিলেন সেই বছর কালটাকে বলা হয় ক্রিশ্চিয়ান ইরা, ইংরেজি ভাষায়।
বাংলায় বলা হয় খ্রিস্টীয় সময়। তাহলে দেখেন যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন যখন তার 469 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন সক্রেটিস, মহামানব। তিনি বলেছিলেন নো দাই সেভ দি মটো অফ দ্য ফ্রেন্ড। তার উদ্দেশ্যটাই ছিল নিজেকে আগে চিনো, যেটা রসুল বলেছেন 1000 বছর পরে মান আরাফা নাফসাহু ফাঁকা দাঁড়াবা রাব্য। দেখেন মহাপুরুষের ধারার কোনো ব্যতিক্রম নাই। সকল মহামানব মহাপুরুষই কিন্তু পরস্পর সংযুক্ত, সম্পৃক্ত, একই ধারাবাহিকতায় সকল বিষয়গুলি তাদের বিরুদ্ধে আগত। পদ্ধতি কেবলমাত্র ভিন্ন, ল্যাঙ্গুয়েজ ভিন্ন, মানুষ স্বভাব আকৃতিতে ভিন্ন, আকৃতি প্রকৃতিতে চেহারা পরিবেশে মাত্র ভিন্ন। মহামানবের কোনো গরমিল নাই। যারা মহত্ব অর্জন করেছেন তারাই মহামানব হয়ে গেছে। এখানে সক্রেটিসের মতো মহামানব এক ঈশ্বরবাদে তিনি এত বিশ্বাসী ছিলেন। আমরা যখন বিএ ক্লাসে পড়তাম তখন আমাদের একটা টপিক পাঠ্য ছিল ডিফেন্স এন্ড ডেথ অফ সক্রেটিস, 32 কি 38 পৃষ্ঠা পর্যন্ত ছিল। তখন আমরা মোটামুটি কিছু জেনেছিলাম সেই সম্পর্কে। সক্রেটিসের শিষ্য ছিল প্লেটো। 12 জনের মধ্যে 3 জনের নাম আমরা তখন জানতাম, প্লেটো, জেনোফোন, অ্যাসক্লেপিয়াস। এই প্লেটোর মতো উপযুক্ত শিষ্য যদি সক্রেটিস না তৈরি করতেন তাহলে কিন্তু সক্রেটিসের সেই জ্ঞান বিজ্ঞানের ধারাবাহিকতা সক্রেটিসরা ধারাবাহিকভাবে প্রসারিত হতে পারতেন না যদি কি বলেন না প্লেটো না আসতেন। এখন প্লেটোর জন্য যদি এরিস্টটলের মতো শিষ্য তৈরি না করতেন তাহলে কিন্তু আপনার প্লেটোর ধারাবাহিকতা এইভাবে প্রলম্বিত হতে পারত না। এই ধারাবাহিকতার নিরিখে সকল মহামানব যথেষ্ট পরিমাণে মহামানব তৈরি করার জন্য যে প্রচেষ্টা রেখে গেছেন, এই প্রচেষ্টার ধারাবাহিকতাই মেসেঞ্জার বা রেসালতের শব্দের ধারাবাহিকতাটা আগত এবং পরিপুষ্ট এবং পরিচিত এবং ধারক বহনকৃত, যেটা হাফিজুল সাহেব বলার চেষ্টা করেছিলেন কোরআনে বিশেষ বিশেষ আয়াত দিয়ে। আমি যে কথা বলছিলাম এই জায়গায় আমার দয়াল নবী যখন দাঁড়িয়ে গেলেন, স্বীকৃতি প্রাপ্ত হলেন, তখন হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুকে এমন ভাবে আমার মুর্শিদ কেবলাজান মাওলানা রূপী পুস্তকে যেভাবে লিখেছেন আমি তার সংক্ষিপ্ত ছোট্ট আকারে বলছি মাত্র। উনি তার 2 হাতে মুন্ডি করে তুলে ধরেছিলেন অভিষিক্ত করে দেওয়ার জন্য। অভিষিক্ত শব্দের অর্থ স্বীকৃত, গ্রহণযোগ্যতা, স্বীকৃতি প্রাপ্ত, গ্রহণযোগ্যতা, রিকগনাইজ, অ্যাকসেপ্টেন্স। তার মানে তাকে স্বীকৃতি দেওয়া হলো, অভিষিক্ত করা হলো, জনসমক্ষে পরিচিতি করে দেওয়া হলো যে আমার পরে তিনি কি কথাটা বলছিলেন, তিনি মানকন্ত মাওলাহ আহাজা আলীর মাওলাহ আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু আদামানাদাহু সুরমান নসরা আখজুল মান খাদালা আলিয়াস হাবিল হাজারুল খায়। কত শক্তিশালী কথা। মানকন্ত মাওলাহু আহাজা আলীর মাওলাহ, আমি যার মাওলা এই আলী তার মাওলা। মানকুন্তু মাওলাহু, হু শব্দের অর্থ হলো পুরুষবাচক শব্দ, পুরুষ বুঝায়। যে ব্যক্তি মানুষেরা লোভ লালসা কামনা বাসনার ঊর্ধ্বে অবস্থান করতে পারে, দেহধারী নারী পুরুষ যাই হোক না কেন তারা পুরুষ। দেখেন মানকুন্তু মাওলাহু, আমি যাহাদের পুরুষ মাওলা। মাওলা হা বলা হয় নাই, হা মানে নারী, লা ইলাহা নারী উপাসনা আজীবন, ইল্লাল্লাহু পুরুষ আল্লাহ ব্যতীত। তিনি পৌরুষত্বপূর্ণ অবস্থানে গিয়েছেন। রসুল ছিলেন সেমনটির একজন প্রধান, সকল মহামানবী তাই থাকেন। ঠিক মাওলা আলীকে ওরকম পুরুষোত্তম তৈরি করার ফলশ্রুতিতে তিনি বললেন যে ঘটনাটা কি, মানকন্ত মাওলা ও উপযুক্ততা কত বলিষ্ঠ, আমি যার মাওলা এই আলী তার মাওলা। এই মাওলাত্ব আলী মাওলাত্ব স্বীকৃতি ঘোষণা হয়ে গেল। তখন দয়াল নবীর উপস্থিতিতে উপস্থিত যারা ছিলেন, নান্নু সাহেব যে কথাটা বলে গেলেন, অ্যাডভোকেট নান্নু, যে উপস্থিত রসুলের উপস্থিতিতে সকলেই নতুন নেতা মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহুর কাছে গিয়ে আনুগত্যের বায়াত নিলেন।
উমর বায়াত নিতে গিয়ে যে কথাটা বলেছেন তিনি বলেছেন বাকিন বাকিন ইবনে আবি তালেব। তারপরে যখন এই আনুগত্যের পর্ব শেষ হয়ে গেল তখন কোরআনের সবশেষ ওহিটা আসলো। দেখেন সব শেষের আগের ওহি যেটা কোরআন সংকলনের ধারাবাহিকতায় শেষের আগেই থাকা উচিত ছিল, সেখানে রাখা হয়নি। কোরআন সংকলনের সময় এই শেষের আগে যেটা, আপনারা যদি বলে থাকেন মেহেরবানি করে বার্টনের কালেকশন অফ দি ভার্সেস অফ দি হোলি কোরআন, অনেকটা ওখানে বুদ্ধিমত্তা খাটাইলে এই প্রভেদগুলো পাওয়া যায়, কোনটা কখন কিভাবে এসেছিল, কোথায় কেন তার অবস্থান রয়েছে। বার্টনের কালেকশন অফ দি ভার্সেস অফ দি হোলি কোরআন। এখন সূরা মায়েদা কোরআনে সংকলিত পঞ্চম সূরা, আপনার 67 নম্বর ভার্সে দেওয়া আছে। সবশেষের আগের সূরাটা সূরা মায়েদার 67 নম্বর আয়াতে সংযোজন করা হয়েছে। বিরাট একটা বড় সূরার মাঝখানে এই কথাটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হালাল হারামের বিবেচনা করার কথার মধ্যে এটা হালাল এটা হারাম এই করা, ওর মধ্যে এই বড় বাক্যটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। মাওলার অভিষেক করলে আপনারা এই বিষয়টা সম্পর্কে বিশেষ পরিচিত হতে পারবেন। আমি আপনাদেরকে করজোর বিনীতভাবে আবার অনুরোধ জানাচ্ছি, করে নিলে বিশেষ জানতে পারবেন। তখন 67 নম্বরে যখন গেল সব শেষ হইতে আসলো, এটাকে দেখেন 64 নম্বর আয়াত আগে 63-তে দেওয়া হলো শেষেরটা। আর শেষেরটা নয়, হয়েছে এই 66 পরীক্ষায়, তাও ধারাবাহিকতা রক্ষিত হয়নি। 3 নম্বর আয়াতে মাওলা সূরা মায়েদা, এটা কি আল ইয়াউমা ইয়াশাআল্লাযিনা কাফারু মিন দীনিকুম আলা তাখশাউনি অখশাউনি আল ইয়াউমা ইয়াশাআল্লাযিনা কাফারু মিন দীনিকুম আলা তাখশাউনি অখশাউনি আল ইয়াউমা লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সূরা মায়েদার 3 নম্বর আয়াত। তোমরা এখন আর রাসূল বলতেছে, আল্লাহ বলতেছে, তোমরা এখন আর আমাকে ভয় করো না, আল্লাহ কাফেরদেরকে ভয় করো না, ভয় করো আমাকে। আমি তোমাদের ইসলামের নিয়ামতটাকে এমনটি এই মাওলায়ের ধারায় পরিপূর্ণ করিয়া দিলাম। আমি যতদিন ছিলাম তখন যে ধারা ছিল, এখন মাওলায়ের ধারা দিয়ে এই ধারার মধ্যে দিয়ে ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হলো। এই ধারার বিপরীতে গিয়ে যদি আমি ইসলাম করি না কেন, আমি মুসলমান হিসেবে দাখিল হওয়ার সুযোগ আমার নাই। এখন যদি আমরা এই ধারার ব্যতিক্রম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই মুসলমান হয়ে গেলাম, it is not only the verse to become a Muslim, এটা না। আমি যতক্ষণ পর্যন্ত আমি সারেন্ডার্ড না হচ্ছি ওই ধারাবাহিকতার মাওলানা আলী কারিমুল্লাহ ওয়াজহু থেকে যে ধারাবাহিকতাটা প্রলম্বিত হয়ে এসেছে, এই ধারাবাহিকতার সাথে উপযুক্ত একজন পুরুষ সত্তা প্রাপ্তিত্বপূর্ণ গুরুর কাছে আমি যতক্ষণ পর্যন্ত I will be completely surrendered, I will never become a Muslim, মুসলমান হওয়ার আমার সুযোগ নেই। তাহলে কি হয়ে গেল? মাওলায়া হচ্ছে আপনার রাসূলকে যদি মানি, মাওলানা আলী কারিমুল্লাহ ওয়াজহুকে বেলায়েতের উৎসমুখ হিসাবে তাদেরকে মানতেই হবে। এবং উনি যাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন এই ধারাবাহিকতায় যারা আছেন, we will have to obey them। এই জন্য আমাদেরকে নজরুলের একটা কবিতা 2টা লাইন না বললেই পারছি না। যে বলে মুসলিম, দেখেন কি কঠিন কথা বলেছেন নজরুল, যে বলে মুসলিম জীব ধরে টানকার, আল্লাহর দুনিয়ায় মুসলিম আজ পোষা জানোয়ার। যে মুসলিম হবে সারেন্ডার, তার শির থাকবে উন্নত, চিত্ত যথা ভয়শূন্য, উচ্চ যথা শির, জ্ঞান যথা মুক্ত যথা গৃহের প্রাচীর, এরকম রবি ঠাকুরের কথা। আর নজরুলের সেই শির উন্নত মম শির, আমার সে শির হিমাদ্রি নিহারি, এরকম শির থাকবে। আর আমরা করি নত জানু হুজুর হ্যান ত্যান করতে করতে কিছু পেলেই বেগে বসে ওই রাস্তা বাদ দিয়ে খাঁটি বাদ দিয়ে আর একটাই ঘুরে যায়। আরে মুসলমান,
এই মুসলমানদেরকেই বলেছেন নজরুল, যে বলে মুসলিম দ্বীপ করেছেন ওটা আল্লাহর দুনিয়ায় মুসলিম আজ পোষা জানোয়ার। আমাদের মুসলমান পরিচয় দিতে শরম লাগে। আমার একটা ছাত্র মানুষ, ওর বাবাও ছাত্র ছিল, পরে লন্ডনে, বুঝছে? তো আমাকে একদিনে আমরা একটা সেমিনার, মানে মাঝে মধ্যে ওরা যখন আসে একটু আলোচনা, মুক্ত আলোচনার মধ্যে আমরা বসি। তো বছর পরে আমি ওকে বললাম, কেরে সামিউল, ওই দেশে মুসলমানের উপর মানুষের বিরূপ ভাব কেমন রে? আর বললেন না স্যার, আমরা বেশ কয়েকদিন সোসাইটি ওখানে বেশ কয়েকদিন আছে, আমি কম শিক্ষিত মোটামুটি সেখানে। ওখানে বলুন স্যার, আমি একদিন গাড়ি দিয়ে যাচ্ছি, গাড়ি চালায় যাচ্ছে, ওই পরের বন্ধু সে এলো আপনার ব্রিটেনে, একসাথে করে গাড়ি চালায় যাচ্ছে, যে মাঝখানে ওদিকে নিয়ে হচ্ছিল যদি ব্যাক করে থাকে সেটা পিক আপ করে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে সেটা জমা দিতে হয়। এটা ওদের মানে ট্রেডিশন, এটাই কাস্টমার আর এমন কি করে। তো ওই সামিউল আমাদের এই বাংলাদেশের ছেড়া যে তোর গেছে ব্যারিস্টার, ও বলতেছে তোর বন্ধুর নাম ধরে, প্লিজ স্টপ দ্য কার, হিয়ার ইজ ব্যাক, আই উইল পিক ইট আপ অ্যান্ড গিভ ইট টু দি নেক্সট পুলিশ স্টেশন। তো ওই বলতেছে, ওই দেশের নেটিভ যে ছেলেটা, ও বলতেছে, নো 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 সাইদুল, it may belong to a Muslim, there may be bombs in it. চিন্তা করছে, ও বলতেছে নো 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 সাইদুল, নো, it may belong to a Muslim, অতীতে কোনো মুসলমানের হতে পারে, there may be bombs in it, and বোমও থাকতে চিন্তা কাহিনী দেখছেন। তাহলে আসলে এমনটি মুসলমান হয়ে গেছি আমরা, চিন্তা করেন ওই সমস্ত মুসলমানদের হবো যে আমরা আজকে। এই কবি নজরুল সেটা আগেই জেনেছিলেন, যে বলেছিলেন পাতাল সুরে নামবো আমি, উঠবো আমি আকাশ খুলে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয়। এমনটি ধারাবাহিকতা যাদের মন এত পুষ্ট এবং জাগ্রত, তারা সত্য দ্রষ্টা, কখন কি হয়ে যাবে, কখন কি হবে না হবে সব জানতেন। এই জায়গায় আমার একটা কথা না বললেই হয় না। আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা শাশুড়ি চৌধুরী নাম বলতেছি, ওনার কাছে না আসা পর্যন্ত মাওলার অভিষেক সম্পর্কে কিছুই জানি না। সত্য কথা, সত্য কথা, সত্য কথা। ও তো খাজা মাস্টার থাকি শক্তি ধরলি আমাদের বাড়িতে বহু বছর থাকতেন। আমার বড় দেখা, তার বড় খলিফা, আমাদের লোকজন সবাই তার, কিন্তু উনি শক্তি ধরলি আমি জানি এবং খুব ভালো করে জানি। তারপরেও ওনার মধ্যে আমরা এমন যে এই প্রচারটা, এই মহাসত্যটাকে পরিচিত করে দেওয়ার জন্য আজকে দেখেন সারা দেশে এরকম ঘটনা, যেমন আজকে রৌমারি ওখানে হচ্ছে, যে আমাদের মুতালেব শাহ মাজারে হচ্ছে, চুনকুটিয়াতে হচ্ছে, এরকম বিভিন্ন জায়গায় বাবার এই অভিষেক দিবসটা জানান দেওয়া হচ্ছে, এটা মহাসত্যকে। এখন এই সত্য যদি আমরা না জানি, এই সত্যের মধ্যে যদি দাখিলকৃত না হই, শুধু যাই না লাভটা কি? জানলাম কিন্তু মানলাম না, জানলাম কিন্তু মানলাম না, ওই জানার কোনো দাম নাই। আমাদের জীবনের যে উদ্দেশ্য, আমরা সত্যকে গ্রহণ করবো। আমাকে বাবা বলেছিলেন, আমাদের তার কুরআন দর্শনের কথাটা, তিনি আমাকে একদিন বললেন, মাস্টার সাহেব, জি বাবা, দেখেন তো কোরআনওয়ালার সাথে কথা হয় না, দেখাই নাই, কোরআনওয়ালাকে চিনেই না, কোরআনের তফসির করে ব্যাখ্যা লেখে, কত বড় দৃশ্যটা দেখেছে। এখানে তার আর একটা কথা না বললে আমার কার্পণ্যতা আসবে। মাওলা হুসাইনিদের ভাষণটা আছে না, কুরবানিটা এবং কয়েকটা পুস্তকের মধ্যে সম্মানিত করা হয়েছে। কিন্তু উনি আমাকে একদিন বললেন কি, যে ইরানিরা কিন্তু জানতো না যে জন্মান্তরের মাধ্যমে ওই কথাটা ওই ভাষণে দেওয়া আছে, এদের মালুম করে নাই, অনুভব করে নাই, তাহলে এদের হুবহু সাবাই দিতই না। আমাকে এই কথা তিনি বললেন। যদি ওখানে যে ইংরেজিতে যে আছে নিউজ লেটার ফ্রম ইরান, যদি এই ইংরেজি টুকু যদি আমি বাংলা করতাম, তাহলে আমার 3 থেকে 5 মিনিট লাগতো, উনি বললেন। আর আমি তা করিনি, আমি ইংরেজি অক্ষরগুলির সাথে, শব্দের সাথে, ভাষানোয়ালার সাথে সংযুক্তি রক্ষা করে 3 মাস লেগেছে আমাকে লিখতে, অর্থ এবং ব্যাখ্যা লিখতে। 3 মাস চিন্তা করেছেন। তাহলে এরকম একজন দ্রষ্টাবান ব্যক্তি সত্তা।
যিনি মাওলাকে অভিষিক্ত করে পরিচিত করে দেওয়ার জন্য মোহাম্মদ ইসলামকে এই ধারায় প্রবাহিত যে বিপরীত ধারার মধ্যে গেছে, এই ধারার বাইরে যারা আমরা মুসলমান দাবি করি, আমার দৃঢ় বিশ্বাস আমাদের সেই রকমের মুসলমানিত্বটা শতভাগ প্রশ্নবিদ্ধ, শতভাগ প্রশ্নবিদ্ধ। উই আর মুসলিম বিলঙ্গিং টু মোহাম্মদ ইজম। আমরা মোহাম্মদের ইজমের সাথে সংযুক্তি রক্ষা থেকে মুসলমান হয়েছি কি না, এই সত্যটুকু যদি আমরা উপলব্ধি করতে পারি এবং মস্তিষ্কে ধারণ করে চলে নিতে পারি, নিজের চরিত্রের সঙ্গে পার্সনিফিকেশনে নিয়ে আসতে পারি, তাহলে আমি বলতে পারবো আমি মুসলমান হয়ে গেলাম। আমি যখন মুসলমান হয়ে গেছি তখন আমার উপর কর্তব্য করতে হবে। তারপরে সব শেষের হইতে যখন এসে গেল, আলিয়মে সাল্লাজিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, আকমাতু মিনকুম আলিয়মা এসা আল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি আলিয়মা আকমাতু লাকুম দীনাকুম আকমাতু লাকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা। ইসলামের নিয়ামতকে এইভাবে পরিপূর্ণ করে দেওয়া হলো। তাহলে এই পরিপূর্ণতার বাইরে যদি আমরা যাই তাহলে কি আমরা মুসলমান হইলাম? ইসলামে দাখিল থাকলাম না, তাহলে আর মুসলমানই হওয়া ঠিক হলো না। বেহেশতই কোনো দুজকই কোনো যায় কোনো কি করবেন? এই যে কানার হাট বাজার আছে না, লালনের একটা গান আছে কানার হাট বাজার। আমি না এটা ইংরেজি গল্প পড়াইছিলাম, মাস্টার মানুষ তো একটা অন্ধ লোক, একেবারে অন্ধ, ব্লাইন্ড বলতে যাকে বলে কমপ্লিট ব্লাইন্ড ম্যান। রাত্রে করছি কি একটা বাতি নিছে, রাত্রে একটা এরকম বাতি ধরে ধরে ওই লাঠি দিয়ে ভর করে করে রাস্তা চিহ্নিতকরণ করে করে সে যায়। ও আচ্ছা অন্ধ মানুষ সব এই তুই তো বাতি দর্শস কেটা, তুই তো চলেই হস্তা কইলে স্যার আমি আমার জন্য বাতি ধরি নাই, যাদের চোখ আছে ওগুলোর জন্য ধরছি, ওরা যেন এই বাতি দেখি দেখে যে আমি আসি আমার ধাক্কা যেন না মারে। চিন্তা করছেন কাহিনীটা? বাতি ধরছি ওরা যেন আমার দেখে যে আমি আসি ধাক্কা যেন না মারে। এই চোখওয়ালা, এই সাধারণ দৃষ্টিমান চোখ আমাদের যারা আছে, এই চোখওয়ালা মানুষগুলোর জন্য এলো ভয় যত বেশি, ওদের জন্য যারা নির্ভুল। চিন্তা করছেন বিষয়টা? এখন এইভাবে মাওলাদ যখন অভিষিক্ততা শেষ হয়ে গেল, এই 5 হট পয়েন্ট মাওলাদ হচ্ছে আমাদের ইসলাম ধর্মের একটা 5 হট পয়েন্ট, মূল কেন্দ্রবিন্দু। এই মূল কেন্দ্রের সাথেই যদি আমার সংযুক্তি রক্ষা না থাকে, আমি যতই লাইলা করি না কেন, আমি যতই নামাজ রোজা পড়ি না কেন, আমার তো কোনো সুযোগই নাই। বুঝছে? এখন আমি এই কিছুদিন আগে আলাপচারিতার মধ্যে যাই, কিছুদিন আগে আমাদের মসজিদে ইমাম সাহেব আমার কাছে প্রায় আমি মসজিদে কথা বলতাম, বাবা আমাকে অনুমতি দিয়েছিলেন, সেটা আমি অনুমতি দিয়েছিলেন মানে আমি বলেছিলাম তাই তিনি দিয়েছিলেন। ইমাম সাহেব আমি যাওয়াতে বললো, ভাই হ্যাঁ আপনি অনেকদিন থেকে আসেন না ভাই, আমি আজকে কথা বলবো না, আপনি কিছু কথা বলবেন। এই চললো 20 মিনিট 25 মিনিটের মতো টাইম আর কি। ঠিক আছে বললাম, যাই দেখি ওই সমস্ত মানুষগুলোর সামনে তারপরে দাঁড়াইছে, মালিক যেন আমার ক্ষমা করেন, এটা পুচ্ছা না, ও বাস্তব সত্য কথাটাই আমি বলতে চাই। ওই সমস্ত মানুষের সামনের কাতারে মন্দির দাঁড়িয়ে গেছে যারা ঘুষো খায়, সুদো খায়, যারা বিচার করতে যায় ওই কাম করে। গ্রামের মানুষ আমরা বুঝেন নাই, তাহলে ওইরকম সব বলার ভাবে বলছে, মানে ওয়েল ড্রেসড মুসলিম, ওয়েল ড্রেসড মুসলিম। আচ্ছা বলছি তা আমার কথা বলো, আমার মনটা কাজে কি রালামি দেই। তখন বললাম যে আচ্ছা এটা কিসের ঘর, কার ঘর? আল্লাহর ঘর। আমি তখন বললাম একটা পাঠ করলাম যে আচ্ছা এখানে আগে পাঠ করেছি যে ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে সরে আসার পরে ইবাদত করা লাগবে, এমনকি কোরআন পাঠ করার মতো ইবাদত চাও শয়তান থেকে সরে আসে করা লাগবে, যে শয়তানের সাথে নিয়ে আমার কোনো ইবাদতের সুযোগ নাই। তাহলে আমাকে জানতে হবে হাউ আই হ্যাভ টু বি ফ্রিড ফ্রম মিস্টার ডেভিড। আমি শয়তান থেকে আমি কিভাবে আমি মুক্ত হব, এটা আমাকে না জানা পর্যন্ত আমার তো সুযোগ নাই। আমি ওই বিষয় নিয়ে আপনাদেরকে সাথে আলাপ করবো একটু পরে।
এখন দেখি ওই মানুষ বললাম, বললাম যে এটা কার ঘর? আমি বললাম যে এটা কার ঘর? বলে আল্লাহর ঘর। আমি মানুষ বানাইছে কারা? তো আমরাই বানাইছি। টাকা কই পেলাম? নিজেরা দিছি, চাই দিন দিয়েছি। হায় রে আল্লাহ, এত দুর্বল আল্লাহ, এত গরিব আল্লাহ, নিজের ঘরটা বানাবো এই ক্ষমতাও নাই। হ্যাঁ, আবার কে পয়সা যে তাও মানুষের কাছে চাই দিন নিয়ে বানান নাকি? ওই করে আল্লাহ খাহে নাম দিছি। হ্যাঁ, বাইতুল মামুর আলোকিত ঘর সব বনাক। রাজ্য যদি সুইচ অফ করে দেয় একটার গুটগুটে টুটকুটে তোমার স্বচ্ছন্দ অবস্থা, কোনো কি আলো আছে? নাম দিছে কি? নাম দিছি বাইতুল মামুর। বাইতুল মানে ঘর, মামুর মানে আলোকিত, আলোকিত ঘর। আরে গেলাম নগদের আলো নাই, সুইচ না দিলে অন্ধকার গুটগুটে। নাম দিছে কি? কানা ছেলে ১৫ বছর নাম দিছে, মানে পদ্ম আঁকি চোখই দেখে না, নাম দিছে কি? পদ্ম আঁকি। হাই রে হাই, হ্যাঁ, মৃগ আঁকি নাম দিয়ে দিচ্ছি। বাবা আমার চোখ পড়ল না, আসলে কিন্তু দেয় না। আচ্ছা তাহলে দেখেন, এমনটি ধারার মধ্যে যদি আমরা থেকে যাই, তাহলে আমরা সত্যের সাথে কি জীবন চলে যাবে? সত্যের সাথে পরিচিতি ঘটবে? তাই বললাম যে এটা আল্লাহ ঘর না, এটা আল্লাহ নামাজ পড়ার ইবাদতের ঘর। আল্লাহর ঘর এইটা, যে ঘর তিনি বানিয়েছেন নিজে, কোন মিস্ত্রি চান্দা বান্দা দেয় এই ঘর বানায় নেওয়া লাগে না। এই ঘরের মালিক তিনি, ইজ দি মেকার এন্ড বিল্ডার। তিনি হলেন এই ঘরের মালিক। আর ওই ঘর আমরা বানালাম আল্লাহর ঘর নাম দিয়ে চালাই দিলাম না বেলা। তাহলে এটা কিসের ঘর? ওই ঘর আল্লাহ কোন ঘর? যে ঘর কেউ মেকানিজম করতে পারে নাই, কেউ মেকারশিপ দাবি করতে পারবে না, ওই ঘরের মালিক হলেন তিনি। আর ওই ঘরে তিনি থাকেন। এখন উনি কেমনে থাকবেন? আমাদের মসজিদে এসে গেছি, আচ্ছা কোন শুকর, কুকুর, শিয়াল, বাঘ, সাপ, আচ্ছা এগুলো কি ইবাদতের যোগ্যতা আছে? না। আরে ঘোরাইলে কি করবো? এই ঘুরাইলে বাইরে খেদাই দেবো, গায়ে মানুষ বুঝলেন, বাইরে খেদাই দেবো, বাইরে খেদাই দেবো, যেন না আসতে দেখেন না, তাই তালা মেরে তুই। আচ্ছা, আমিও মুমিন মাস্টার, মানুষ না, কিন্তু আমার ভিতরে ওই সমস্ত পশুদের স্বভাব আছে। ওই পশুদের স্বভাব আমার ভিতরে আছে। আমি পচা খাই, আমি সুদ খাই, ঘুষ খাই। Being a human being, it is not at all possible for the part of a man to take right and take interest. একজন সুপার হিউম্যান বিং হিসাবে, সৃষ্টির সেরা মানুষ হিসাবে এই ঘুষ এবং সুদ এটা আমার তো একেবারেই চলে না। একজন বিবেকমান, আমি উচ্চমানের মানব সত্তা, প্রাকৃতিকপূর্ণ ব্যক্তি সত্তা, আমি মানুষ দাবি করি। যখন এটা আমি খাইলাম, পশু জগতের সঙ্গে আমার হুজুর বলেছেন মাওলা কেবলা সদরুদ্দিন খাজা বাবা, তার শব্দের সঙ্গে সম্ভবত ১১৫ কি ১৭ মধ্যে তিনি লিখেছেন, তাদাব্বুরের ব্যাখ্যা দিয়েছেন। সূরা আরাফের শব্দটা আছে, তাদাব্বুর শব্দের ব্যাখ্যা তিনি বলেছেন। মাস্টার সাহেব আগে বলছেন, মাস্টার সাহেব এই সুন্দর শব্দগুলো পড়বেন, কোরআন বোঝা খুব সহজ হয়ে যাবে। আর এটা না নিজের মধ্যে মিলেই নিবেন সৃষ্টি জগতের মধ্যে। কিভাবে বুঝতে পারবে বলে দিলেন আর কি, যে যখনই এরকম কোনো বাসনা, কোনো আশা আকাঙ্ক্ষা যেটা সহজেই প্রাপ্তি ঘটতেছে, এই লোকটা কেরা ছাড়ে? আরে চাইলেই পাওয়া যায়, আর না চাইতেও জোর করে যায়। চিন্তা করেন, না চাইতেও জোর করে দেয়, এটা কি কেউ ছাড়ে? এইটা ছাড়ার যে অবস্থান, এখান থেকে বিরত থাকা, এটাই হলো নফসানের উপরে জিহাদ করে জয়লাভ করা। এই কোরআন আল্লাহ বলছেন, আল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া তাবিলা ইলাইহিসিরাতা ওয়া যাহিদু বিসাবিলি আল্লাযিম তুফলিহুন। হে বিশ্বের মহাকারীগণ, তোমরা যদি নফসের বিরুদ্ধে, প্রবৃত্তির তাড়নায় চালিত হওয়ার বিরুদ্ধে জিহাদ করে জয়লাভ করতে চাও, যে ব্যক্তি অমনি জিহাদ করে জয়লাভ করেছেন তাকে তুমি গুরু মানো, একজন উস্তাদ ধরো, একজন শিক্ষক মানো। তিনি কেবলমাত্র জানেন হাউ টু বি ফ্রি ফ্রম দি অ্যাটাক অফ নফস। তিনি কেবল জানেন কিভাবে নফস থেকে সরে আসা যায়, মুক্ত হওয়া যায়, তিনি শিখাই দিতে পারবেন। একজন মুমিন ব্যক্তি, বাবা বলবেন, একজন মুমিনই কেবল জানে আর একজনের কেমনে মুমিন বানানো যায়। একজন মুস্তাকিম কেবল জানেন আর একজন কেমন মুস্তাকিম বানানো যায়।
এখন আমি তো মসজিদের মধ্যে বললাম যে দেখেন, তাহলে আমি শিক্ষক মানুষ, শিক্ষিত মানুষ, আমি বুদ্ধি খাটাইয়া ঠকবাজি দেই, মানুষের ঠকাইয়া পাণ্ডিত্য দেয় ঠক দিই। আমার বালা কথা এত বুঝ দেয়, তাও আমার মাথার মধ্যে ডুবে না, কম তো। তারপরে আমার না এই এই তেমন রাগ, একেবারে কেউ কিছু করলে খুঁজা দেওয়ার সাথে একটা লাগাইয়া, তাহলে এটা সাপের স্বভাবের মতো। সাপের যদি কেউ খুঁচা লাগে, ওই কি খানিক পরে এসে মারবো না, তখনই মারবো। তাহলে যে ব্যক্তি আমাকে আক্রমণ করলো বা যে ব্যক্তি আমাকে কথায় বান মারলো, আমি তাৎক্ষণিক তার প্রতিরোধ করলাম সেরকম বেপরোয়া ভাবে, তাহলে আমি কার স্বভাবটা প্রয়োগ করলাম? সাপের স্বভাব প্রয়োগ করলাম। আমি পচা দোষা খেলাম, প্রাণী জগতে শুকর কুকুরে পচা খায়, তাহলে আমি যে ওই কামগুলো করলাম, খাইলাম, তাহলে আমার ভিতরে ওই পশু সত্তাগুলো জেগে উঠেছে। তারা পরে তাই বলা আছে, যখনই তোমার কোনো জেগে উঠে প্রাণী জগতের সাথে তুমি সেটাকে মিলিয়ে নাও, মিলিয়ে তুমি দেখো কোন প্রাণীর স্বভাবটা তোমার ভিতরে জেগে উঠেছে। এটার নাম হলো আত্মদর্শন। এটার নাম পুরাণের ভাষায় উনি লিখছেন কালায়েদা। কালায়েদা মনকে পরিজ্ঞাত করো, পাই করে জানায় দাও, একটুর জন্য ব্যতিক্রম না ঘটে। এই মনোযোগ মননশীলতার সাথে জানাও। এই জানানের কালায়েদার ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন, টু আইডেন্টিফাই এ থিং অর বিট এক্স্যাক্টলি, একুরেটলি, কারেক্টলি এন্ড প্রেসাসলি। কতগুলো অ্যাডভার্ব, একুরেটলি, কারেক্টলি, প্রেসাসলি। দেখেছেন কতগুলো অ্যাডভার্ব ব্যবহার করেছেন তিনি? অ্যাডজেক্টিভ রাখেন নাই, অ্যাডভার্ব ব্যবহার করেছেন। সর্বনাশ! এত গুরুত্ব দিয়ে তিনি ব্যাখ্যা করে গেছেন, ওইগুলোকে চিহ্নিতকরণ করো এমন ভাবে, ওই পশুর অভাব বলে মালায় গলা পরায় দাও, চিহ্নিতকরণ দিয়ে তুমি ওখান থেকে সরে আসো। আমি আর ওই পশু জগতের মধ্যে যেতে চাই না, আমি মুক্তি পেতে চাই এই মানব জীবনে। আমি যদি পশুর সাথে সংযুক্ত রক্ষা করে ওকে যদি আমি ওইভাবে আনন্দের সাথে গ্রহণ করি, আমি যদি ওইভাবে পশুর আচরণ যদি আমার ভিতরে আমি ইমপ্লিমেন্টেশনে নিয়ে আসি, তাহলে আমার পরবর্তী জন্মটা যখনই নিলাম তখনই আমার আমার ভিতরে যিনি আছেন সেই মহান যে জীবনটা এর তখন পুষ্টিং তখন হয়ে গেছে। পুষ্টিং তখনই হয়ে গেছে, হয় আমি শুকরের জুনিতে পুষ্টিং হয়ে যাব, নয় কুকুরের জুনিতে পুষ্টিং হয়ে যাব, নয় শিয়ালের জুনিতে পুষ্টিং হয়ে যাব। পুষ্টিং হ্যাজ অলরেডি বিন ডিসাইডেড। শুধু আমাকে আই উইল হ্যাভ টু ওয়েট টিল ডেথ, মৃত্যু পর্যন্ত আমার অপেক্ষা। যেই মারা যাটা ধরে পাঠায় কোনো কারবার চলিবে না। এই অবস্থানগুলি থেকে আমরা যদি চিহ্নিতকরণ করে বেঁচে আসতে পারি, তাই আমরা কেবল বাঁচবো। তাই আমি মসজিদে বললাম যে এগুলা প্রাণীর স্বভাব নিয়ে আমি যে মুমিন মাস্টার, আমি আকারে মানুষ, স্বভাব আমার অসংখ্য পশু, এক পশুর এক স্বভাব, আর আমার মধ্যে বহু পশুর স্বভাব, তাহলে ওই পশুটাই আমার সাথে বালা। সুতরাং যেহেতু পশুদের নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, ইবাদতের যোগ্যতাও নাই, আকারে মানুষ, স্বভাবে পশু। এর ভাষা হলো আরবি ভাষায় বলা হয় আল ইনসানুল হাইওয়া। যতক্ষণ পর্যন্ত until I will be able to eradicate that from the chamber of my brain, I will never be eligible to say my prayer, to worship. আমি কখন আমি ইবাদতের যোগ্যতাই অর্জন করতে পারলাম না, ওই পশুর যোগ্যতাই নাই। আমি ওই রকম ড্রেস মুসলিম হয়ে আমার কোনো লাভ আছে বললেন? এই কথাগুলি সদরুদ্দিন খাজা বাবা এত দৃঢ়তার সাথে, সূক্ষ্মতার সাথে সাথে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, যেমনটি আমরা খুঁজে আছে, উল্লেখ আছে, কিন্তু এমনটি ভাবে আমরা দেখি নাই। প্রায় ওনার পুস্তকগুলিকে যদি আমরা একটু অনুশীলন করি এবং সালাতের যে কায়দা কারণগুলো তিনি শিখিয়ে দিয়েছেন, আমরা কিভাবে অ্যাকসেপ্ট করি, যে বিষয়গুলি উনি দেখেন লা ইলাহার ব্যাখ্যা দিতে গিয়ে, কালকেও আমি আমাদের দরবারে বলেছিলাম যে উনি আমাকে একদিন বললেন এমনটি করে যে মাস্টার সাহেব, বিষয়গুলি তো বিষয়ে যায়, যত বিষয় পাবেন, বিষয় 3 অক্ষরের একটা শব্দ, নাম হলো বিষয়, বৈরসিকার মূর্ধন্য অন্তস্থ অ। এই অন্তস্থ অর্ডারে যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে নাম কি পাওয়া যাব? বিষ পাওয়া যাব। তাহলে এটা অটা একটা বাড়তি শব্দ, এটা হলো অপ্রত্যয়জাত শব্দ, মূল শব্দটা হলো বিষ। এটার নাম হলো প্রকৃতি বলা হয় বাংলা ব্যাকরণের ভাষায়, বেস ওয়ার্ড। এই প্রকৃতিটা এটার নাম কি বললেন? এটা না তিনি আবৃত বিষয়। তখন তিনি লিখছেন, ইংরেজিতে লিখেছেন ওই বইটা, সূরা ফাতিহা এন্ড দ্য কনসেপ্ট অফ প্যানথিজম।
ওই পুস্তকের 13 পৃষ্ঠায় তিনি এই সেন্টেন্সটা এইভাবে লিখেছেন যে objects of pleasure of human life in the phenomenal world are all sugar-coated poison with no salad that lies on those matters of phenomenon. মানব জীবনে বৈষয়িক জগৎ, এই বিষয়ের জগৎ, জগৎটাই কিসের জগৎ? বিষয়ের জগৎ, ফেনোমেনাল ওয়ার্ল্ড। এই বৈষয়িক জগতে যত বিষয় আপনি পাবেন, মানব জীবনে যত আনন্দের বিষয়গুলো পাবেন, অল আর সুগার কুটেড পয়জন। খালি বিশ্ব মেঝে খাবো না, তিতা লাগবো, মরবো, বুঝলেন নাই? চাক্ষুষ খায় চাক্ষুষ মরবো, তিতা লাগবো, মেয়াসা। আমরা কোনায় কেউ খাইছেন কিনা জানি না, আমি খাইছিলাম। আমি যখন ক্লাস 1-এ পড়ি না, তখন না জ্বর ছাড়ে না। এই ছোট ছোট হইলে পড়ি, বিশেষ কোনায় আমার আজও ওই তিক্ততার স্বাদ আলজিরের মধ্যে যেন লেগে আছে। এখন এই বিষ মহাবিষ কেউ খাবার চাবো না, তাই ওর কি দিতে সুগার কুটেড পয়জন, ভিতরে পয়জন, ওরে দিতে চিনির প্রলোভ দেওয়া। জিরা মজা মজা বেশি, সাজা বেশি, আনন্দও বেশি। এইটা এই বড় সালাদি দেখলাই দন্দোজ ম্যাটার ফেনোমেনন, ওই বিষয়গুলোর উপরে যদি আমরা সালাদ প্রয়োগ না করি, তাহলে সালাদ প্রয়োগ করলে তাহলে দেখা গেল যেটা আমার জন্য বিষ, ওটা আমার জন্য তখন অমৃত হয়ে যাবে। আমার আর সেটা খাইতে, আমার করতে, আমার চাইতে, আমার দেখতে, আমার শুনতে আর নিষেধ থাকবে না, তখন সেটা হয়ে যাবে আমার জন্য সরাবন অমৃত পরিণত হয়ে যাবে। এই পদ্ধতিটি সদরুদ্দিন খাজা বাবা শিখিয়ে দিয়ে গিয়েছেন। নিষ্কর্মের মধ্যে কর্ম করব, কিন্তু কর্মের মধ্যে নিষ্কাম কর্ম হতে হবে। যেটা আনফালে তিনি সম্ভবত 1929-এ লিখেছেন যে do not do anything but nothing is left undone। প্রায়ই কথাটা বলি, তিনি এই ব্যাখ্যাটা নিহি কর্ম, নালিফাই অ্যাক্টিভিটি। কি কর্ম? নিহি কর্ম, মানে কর্ম না করার মতো কর্ম করব। ওই কর্মের প্রভাবে প্রভাবিত হয়ে আমি করব না। এদিকে সূরা আরাফের 29 নম্বর আয়াতে আছে, আমি করি না, আমি নিমিত্ত মাত্র, আমি যন্ত্র সহায়ক কর্তা। I am not a doer, যেমন I am not a doer, আমি কর্তা না, but I am an instrument of doing for the doer। আমার ভিতরে যে কর্তা আছেন, তিনি আমার ভিতরে জেগে উঠেছেন, আমি সেই কর্তার করণীয় যন্ত্র সহায়ক উপকরণ মাত্র। I don't do anything, আমি কিছু করি না। নফসানিয়তের মধ্যে যদি আমরা ঢুকি, কি সুন্দর, মানে এগুলি আসলে তো আপনার এই এক বছরকে তো হওয়ার কথা না, কোন দুঃখে 2-4 দিন না বললে দেখবেন যে আমাদের একটা প্ল্যাটফর্ম মস্তিষ্কে তৈরি হয়ে যাবে। সদরুদ্দিন খাজা বাবা যে প্রেসক্রিপশনটা দিয়ে গিয়েছেন, বহু সময় তিনি করেছেন, বিশ্বাস করেন উনি এত সময় দিয়েছেন সকলের। এই আপনার এই বয়স তখন 91 বছর বয়স, আর এই কই কিছু সব না, তারও আগে গেছে আরো। যাই আমরা তখন গেছি, যাই দেখি হেঁটে যাওয়ার সুযোগ নাই, গরু খালি দিয়ে টাকা এরকম যায় ওরকম যায়। এই চুয়াডাঙ্গার আপনার কই হাবিজ মাস্টারের বাড়ি, হ্যাঁ আমি ওইদিকে রাস্তা কি আছে, আমাদের রাস্তা কি টাকা আছে, আল্লাহ নিজে দেখেছি। আর এখন সেদিন গেলাম, যায় দেখি একেবারে ভ্যান গাড়ি যে রাস্তা রাখছে 3.5 ঘন্টা 15 মিনিটে নিয়ে গেল। হায় রে সব বল না, দেখেন তাইলে ওই রাস্তায় তিনি বেড়াইছেন, ওই রাস্তায় গিয়ে এই ফিলোসফিগুলো কি করে মানুষের মধ্যে চালাই দেওয়ার জন্য চেষ্টা করেছে। দর্শনায় কাশেম ভাইয়ের ওখানে কিভাবে থাকতেন, কঠিন ব্যাপার। এখন আমরা যদি দয়া করি তার এই অনুশীলনগুলি নিজের আত্মস্থ করে নিতে পারি। কিরকম ভাবে? খেলাটা হচ্ছে আমার মনের যে চিত্তের যে বৃত্তিগুলি আছে, চিত্তবৃত্তির সামগ্রিক অভিব্যক্তির নাম নফস, এটা তিনি সংজ্ঞা দিয়েছেন। ইংরেজি ভাষায় লিখেছেন, আপনারা পড়ে দেখবেন 7 নম্বর কি 11 নম্বর শব্দ সংজ্ঞা মধ্যে সম্ভবত আছে, একটু দেখে নেবেন। উনি লিখেছেন এইভাবে যে আল্লাহ ডাজ নট ডু এনিথিং। দেখছেন, আল্লাহ কিছু করেন না। আর আমরা কি করি? আল্লাহর হুকুম ছাড়া বলে গাছের পাতাও না, আল্লাহর গাছে পাতা নেবে আছে না, এটা ফরমাট তৈরি করে দিচ্ছে, অটো সেইভাবে সেই হবে। যেমন আমি পচা খামো, অটোমেটিক্যালি আমি ওই যে চালনা হয়ে যাবো, খালাকা হয়ে যাবো ওই ফুটুর মধ্যে।
আমি পণ্ডিতগিরি দেখামো, আমার জন্য মানুষ অস্থির ভয়ে আতঙ্ক থাকবে। এরকম মানুষ যদি আমার চরিত্র থাকে, আমাদের জন্মটা পাঠাই দিব সবচেয়ে দুনিয়ার মধ্যে যে প্রাণীটা বেশি জড়ায় এবং খরগোশ, যাদের পাতানো লোচন করে না, আমার জন্য মানুষ এরকম ভীত, ওর জন্য আমরা দেশ সুস্থ করাই নিব। এই জন্য দুজকের শাস্তি কিন্তু হচ্ছে আপনার এসলা, কোরআনের ভাষা। হ্যাঁ, ঠিক আছে, আসিফুল সাহেব মৌলানা মানুষ তো। হ্যাঁ হ্যাঁ, এসলা এসলা শব্দের অর্থ হল সংশোধনমূলক শাস্তি, রেক্টিফাইয়েবল পানিশমেন্ট। দুজকের শাস্তি কিন্তু অ্যাগ্রেসিভ না। আল্লাহ যদি রাগ করলো নি সর্বনাশ, তাহলে কি করে বেলাইলেন? এ বাতাসের অক্সিজেন তুই না, এটা আমার লাইলাহা পড়তে যারা এত ওগুলো নাক দিয়ে যায়, আর যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এর তো লাইলাহা পড়ে না, ওরা বিধর্মী পড়ি নাই, ওগুলো নাকের মধ্যে যাচ্ছে না। আচ্ছা, তাহলে কি মরণ নামক জিনিসটা দেওয়ার কোনো দরকার ছিল? একবারই মরিস প্লাস্টার হয়ে গেল নাকি না? একবারই প্লাস্টার বুঝে বললো আল্লাহ, আল্লাহর কামি করে না, ওদের বাচ্চার হিলাপটা কি? এই যে আনিসুজ্জামান স্যার যে বললেন কথাটা, ওনার সাথে আমরা একবার শহীদ মিনারে বোধহয় বছর 15-20 বছর, হ্যাঁ, ইরানের যে এর আসছিলেন তখন বলছিলাম, তখনও এই কথাগুলি এমনটাই ছিল আমাদের। এখন আল্লাহর যে গুণবাচক নামগুলি আছে দেখেন কত সুন্দর, যে ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, তুমি ইবাদত করার সময় শয়তান থেকে দূরে আসো। এখন আদম সেজদা নিয়ে যে কথাটা হাফিজুল সাহেব বলেছেন, উনি প্রমাণ সাদৃশ্যতার সাথেই বলেছেন। এখন আমি এটা যদি 1 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট বলে আমি অন্য জায়গায় যাবো না। কোরআনে আছে, সূরা জিনে আছে, এবং বহু আমি কয়েকটা আয়াত দেখেছি, উজুদু লি আদম, তুমি আদম হওয়ার জন্য আদমকে সেজদা করো। উজুদু আদম এই কথা নাই, আদমকে সেজদা করো এই কথাটা নাই। উজুদু আল্লাহ, আল্লাহকে সেজদা করো এই কথাটা নাই। কি আছে? উজুদু লি আদম, তুমি আদম হওয়ার জন্য আদমকে সেজদা করো। লে মানে আরবি শব্দের জন্য না, হ্যাঁ, লে আরবি শব্দ, লে মানে জন্য, ফর। তাইলে আমার উদ্দেশ্যটা, আমি যার কাছে সারেন্ডার হব, এবং আদম মানে কি সিদ্ধ পুরুষ। আবার সংস্কৃতিতে ভাষায় ওকে বলা হয় শিব, শিব মানেও সিদ্ধ পুরুষ। আমরা বলি আদম প্রথম মানুষ, সংস্কৃতিতে এরা বলে কি মনু প্রথম মানুষ। তার মানে সিদ্ধ পুরুষ যিনি যখন সিদ্ধিত্ব লাভ করেছেন, তখন তিনি সিদ্ধ পুরুষের ধারা সর্বযুগেই প্রলম্বিত হয়ে আসবে, যাবে আবে মনুষ্য সমাজ যতদিন থাকবে। এই সিদ্ধ পুরুষের যদি আমি তাজিম করি, তাহলে আই উইল গেট দ্য অপরচুনিটি টু বি দ্যাট ভেরি পিউরিফাইড পারসন। তাহলে আমি সেই সিদ্ধ পুরুষ হওয়ার সুযোগটা পাবো। কেন? একটা উদাহরণ কালকেও বলেছিলাম, একটা লোহার বাক্স আছে, লোহার বাক্স সাদা ফরফর আর লোহা মানে পেরে কাছে, এগুলা আছে 3 ইঞ্চি 2 ইঞ্চি এরকম। একটা চুম্বক নিয়ে ওই লোহার মধ্যে বাক্সটার মধ্যে ফালাই দিলাম, চুম্বকটা লোহার বাক্সের মধ্যে ফালাই দিলাম। আচ্ছা, লোহা গুলো চুম্বকের সাথে কি হবো? লাগে যাবো না? একদম লেগে যাবে না। যদি চুম্বকে লাগার জায়গা না থাকে, যে লোহা লাগছে ওর সঙ্গেই লাগবো, এত খাপি। তবে লোহারা কেন চুম্বকের সাথে লেগে গেল? ওই লোহা যদি ছাড়াইয়ে চুম্বক না, চুম্বকের সাথে লেগে গেছে, অমন একটা লোহাকে যদি আর একটা লোহার বাক্সের মধ্যে দিয়ে দেই, ওই লোহা গুলো ওই লোহার সাথে লেগে যাবো না? ও যাতে তো লোহা, কিন্তু তার কি লোহার থেকে উন্নতি প্রাপ্ত হয়ে আগে এক লোহার সঙ্গে পিরিত করে নাই, লাগে থাকে নাই, চাইনি সারান লাগে। দেখেন কাহিনী। তার মানে চুম্বকত্ব, চুম্বক শক্তি সে অর্জন করতে পেরেছে। ঠিক আমাদের উদ্দেশ্যটা ঠিক তাই। আমি আদমের সাথে সংযুক্তি আমি এই জন্য হবো, আদমকে মানবো আমি এই জন্য যে আমি যেন আদম হতে পারি। এটা বুঝতে পারছেন? তাহলে আমার উদ্দেশ্যটা হলো এইটা, যে উজ্জুদুল আদম, তুমি নিজে আদম হওয়ার জন্য, তুমি আদম, আই উইল হ্যাভ টু ওয়ার্শিপ দ্যাট ভেরি আদম, ওই আদমের আমি পছন্দ করি। এখন এই যে ফাইজা কারাতাল কুরআন, যে কথাটা আগে বলছিলাম, ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম,
শয়তান থেকে সরে না আসে বলে আবাদও দেবো না। শয়তানদেরকে বেশ সরমু আমি যদি কই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যাবো গা। এই যে তবলিগ জামাতের সঙ্গে মাঝে মাঝে দেই মায়ের গুনাই দেখেই না রাস্তা দিয়ে যায় না মায়া দেবে ওই দেখা কি কি জানি দোয়াটা কয় লা হাওলা কয় আর কি জানি নেশাক থাকে নেশাক শব্দের অর্থ মায়া মানুষ। আরে বাকারা শব্দের অর্থ কি গাভী। আচ্ছা বাকারা পুরা শব্দের অর্থ হলো প্রেসক্রিপশন। সূরাতুল বাকারা তাহলে গাভীর প্রেসক্রিপশন। গাভীর 2টা শিং আছে, 2টা কান আছে, 4টা দুধবাট আছে, 4টা ঠ্যাং আছে, এত বছর পরে পরে বাচ্চা হয়, বাচ্চা হলে দুধ হয়, ওই দুধ ব্যবহার করি আমরাও চুয়ায় মোয়ায় খাই। আচ্ছা এর কোনো প্রেসক্রিপশন আছে আমাদের আছে কিছু? সূরাতুল হিজর, হিজর শব্দের অর্থ কি পাথর। এই পাথর বড় পাথর, ছোট পাথর, এমন পাথর অমন পাথর, পাথর মারলে বেল লাগে, কষ্ট লাগে ফাটি যায়, পিঠ ফর ট্যাট, বেল মারলে পাথর খাও। এই পাথরের কোনো প্রেসক্রিপশন আছে ব্যবস্থা? সব ব্যবস্থা কার জন্য? এই মানুষ জাতির জন্য। এই পাথরের মধ্যে সূরা হিজরের 87 নম্বর আয়াতে যে আয়াতটা আছে, যে বাক্যটা আছে, বাবা যে কোরআন দর্শনে ব্যাখ্যা করেছেন, প্রায় সকল কোরআনের কয়েক খণ্ডের মধ্যে একই ধারাবাহিকতা প্রবন্ধিত করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। আমার মোমিন ভাই একটু বললেন একটু আগে, ভাই ওদের একটু জানান দিবেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবা মিনাল মাসানি ওয়া আল কুরআনাল আযীম। আপনি দেখেন ব্যক্তি সত্তার মধ্যে কোরআন, কালকে আমাকে কে জানি জিজ্ঞেস করেছিলেন ব্যক্তি সত্তার মধ্যে ওই হাদিস ওই নাতি তারা ধরে নিবে পরে উনি পরে খুশি হয়েছেন। বাবাকে ব্যাখ্যা করেছেন কোরআন ব্যক্তি সত্তার সাথে সংযুক্ত 5 প্রকারের। একটা হলো কোরআনুল করিম, কোরআনুল হাকিম, কোরআনুল মজিদ, কোরআনুল আজিম, কোরআনুল মুবিন। এই 5টা। কোরআনুল করিম, কোরআন মানে জ্ঞান, করিম হল কেরামত প্রাপ্ত। যিনি কেরামত দেখাতে পারেন, ইচ্ছে করলে পারেন, কিন্তু অনেক ইচ্ছে করেন না, কিন্তু আবার ইচ্ছে করেন বটে। আমাকে বাবা একটা কারবার দিছিলেন, আমি দেন নাই, আমি ওইটা দেখাতে করছিলাম বলে বাবারে কলাম এটা যাবো কলাম হবো মাঝে মাঝে কথা শুনি। যে ব্যক্তি করামত দেখাইতে পারেন এমনকি ভাবের সাথে নিজেকে তিনি সংযুক্ত প্রস্তুত করে রেখেছেন, ওই ব্যক্তি মানুষটার নাম হয়ে গেল গা কোরআনুল করিম। কেরামত প্রাপ্ত ব্যক্তি, কেরামত ওয়ালা ব্যক্তি, তিনি কেরামত প্রদান করতে পারেন। আর কোরআনুল হাকিম কোনটা? হিকমত প্রাপ্ত বিচার গেলে তিনি একদম টনটনা, একেবারে টনটনা বিচার গেলে কোন রকম এদিক সেদিক নাই, আদল সত্তার সাথে একদম যুক্ত। এমন দুই ব্যক্তির সত্তা হল কোরআনুল হাকিম, হিকমত প্রাপ্ত, বিজ্ঞ, বিজ্ঞানময় বিচারক। কোরআনুল মজিদ, মজিদ হল সম্মান, সম্মান স্বরূপ। এখন যে ব্যক্তি মানুষটা সবাই সম্মান করে, সত্যবাদীদের জন্য বিভিন্ন জঞ্জালের মধ্যে যায় না, এইভাবে যে মানুষটা মানুষের সম্মানের পাত্রে পরিণত হয়ে গেছেন না, এই ব্যক্তি মানুষটাই হয়ে গেলেন কোরআনুল মজিদ। আর কোরআনুল আজিম দিতে মর্যাদাবান। এই কোরআনুল আজিম শব্দগুলা আমি যে 5টা বললাম, যে কোরআনে বহু আয়াত আছে, এখন তো সময় অল্প, আসল কথা শয়তানের মধ্যে যাইতেছি, এই জন্য সময় না পাই, তাই এটা একটু পরিচয় দিয়ে দিতে হবে। এটা হলো কি আমাদের কোরআনুল আজিম, মর্যাদাবান। ওই যে 87 আয়াতে সূরা হিজরের মধ্যে দেওয়া আছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবা মিনাল মাসানি ওয়া আল কুরআনাল আযীম। অর্থাৎ যে ব্যক্তি মানে চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, কথা, মন, যে 7টা ইন্দ্রিয় মানব বডির সাথে সংযুক্ত, ক্লোজলি অ্যাটাচড উইথ দি বডি, নট এট অল ডিটাচড ফ্রম দি অ্যাটাচমেন্ট অফ দি বডি। এই চোখ কি আমার বডির বাইরে? না। কান কি বডির বাইরে? না। এই 7টা ইন্দ্রিয় আমার বডির সাথে সংযুক্ত করা। এই 7টা ইন্দ্রিয় দিয়ে যা দেখে, যা শোনে, যা ভাবে, যা অনুভব করে, যা স্বাদ নেয়, সারা শরীরে মিষ্টি ঘষলে স্বাদ বোঝা যাব না, টক ঝাল মিষ্টি জিভে খারাপ। শরীরের মধ্যে বেশ কিছু স্মৃতি আছে, একমাত্র কান দিয়ে শোনা যাবো, নাক দিয়ে শোনা যাবো,
যাবো না। এরকম সারাটা শরীরের মধ্যে এই চোখ ধরে বন্ধ করলে দেখার সুযোগ আছে না। এই যে এই চক্ষুটাকে আমাকে বানায় নিতে হবে। বাবা আমাকে বললেন, হ্যাঁ, গুরু দর্শন করবেন কি দিয়ে জানেন? সালসাবিল নয়ন দিয়ে। আরে গুরু দর্শনের নয়নটা কি নয়ন? সালসাবিল। যারা বেহেশতে আছে, যারা গুরু ধরেছেন, গুরুদের সমর্পিত হয়েছেন, তারা জান্নাতে আছেন। এই জন্য উজ্জুদুল আদম করার পরে আজাদিন ছাড়া সবাই যখন আদমকে তাজিম করলো, তার মানে বাবা আমাকে এইভাবে বলেছিলেন, তাজিম করে তারা ফেরেশতাগিরি ঠিক রাখলো। বুঝছেন? যারা ফেরেশতার স্বভাবের স্বভাব, তারা গুরুকে তাজিম করে। আর যারা ফেরেশতার স্বভাবের বাইরে, অর্থাৎ ওই যে উজ্জুদুল আদমের মধ্যে গিয়ে আমি শয়তানের যে পরিচয়টা দিতে চেয়েছিলাম, এই জায়গায় গিয়ে দেখেন আপনি কি বলছেন, আমাদের ইগো আছে। বালাসা আরবি শব্দ, তাই না? হ্যাঁ, বালাসা। বালাসা হলো অহংকার, আরবিতে বলে বালাসা, ইংরেজিতে বলে ইগো, বাংলায় বলে অহংবোধ। যে ব্যক্তি মানুষের অহংকার আছে, তাজিম করতে রাজি নয়, ওই ব্যক্তি মানুষটা বালাসা যার আছে এই ইবলিশ হয়ে যায়। যার বালাসা আছে, অহংকার আছে, মনের নততা ভাব নাই, ওই ব্যক্তি মানুষটা বালাসা পালন করার কারণে, লালন করার কারণে সে কি হয়ে গেছে? ইবলিশ হয়ে গেছে। এখন ইবলিশ তাড়ানো একদম সোজা। আমি আমার যে কোনো মানুষের বা যারে মানুষ পেলাম তারে আমি গুরু মনে করি, আমার যে বড় মনে হয়েছে তারে তাজিম করলাম, আমি নততা হয়ে গেলাম। নত হয়ে যাওয়ার ফলশ্রুতিতে আমার ভিতরে অহংকার থাকলো, তার আমি বালাসা মুক্ত হয়ে আমি ইবলিশ মুক্ত হয়ে গেলাম গা। এই সেন্টেন্স থেকে বাবা বলেছেন এইভাবে সদরুদ্দিন খাজা বাবা। কিরকম ভাবে? আনকন্ডিশনাল এন্ড ইনস্ট্যান্টেনিয়াস সারেন্ডার অফ দ্য ইগো, এই শব্দগুলো তিনি লিখেছেন এই জায়গায়। এই উজ্জুদুল আদম এই জায়গায় আনকন্ডিশনাল এন্ড ইনস্ট্যান্টেনিয়াস সারেন্ডার অফ দ্য ইগো, অর্থাৎ আমাকে সারেন্ডারটা করতে হবে নিঃশর্ত, কোনো চাওয়া পাওয়ার আশায় না, কোনো চাওয়া পাওয়ার আছে না। উইদাউট এনি কন্ডিশন আই হ্যাভ টু সারেন্ডার কমপ্লিটলি। আমি একেবারে পরিপূর্ণভাবে সারেন্ডার করলাম, শর্তহীন ভাবে। আর ইনস্ট্যান্টেনিয়াস মানে হলো দ্বিধাহীন চিত্তে, ইংরেজি হলো ইনস্ট্যান্টেনিয়াস, শব্দের অর্থ দ্বিধাহীন চিত্তে, উইদাউট এনি ফিয়ার, কোনো ভয় নাই। আমি ওইভাবে এটাকে সারেন্ডার করলাম, ওই ইগোটাকে সারেন্ডার করলাম। আনকন্ডিশনাল ইনস্ট্যান্টেনিয়াস সারেন্ডার অফ দ্য ইগো, ওই বালাটাকে আমি যখন সারেন্ডার করে ফেলেছি, সিজদা দিতে পেরেছি সেই আদম সত্তা প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তি সত্তাকে, তখন আই ফ্রি ফ্রম ইবলিশ। আমি কাছ থেকে মুক্ত হয়ে গেলাম, ইবলিশ থেকে মুক্ত হয়ে। এটা ইজি ব্যাপার। আর যারা বিরোধিতা করে তারা সেই যে আজাদিন ইবলিশ ছিল তার সাথে শক্তিশালী ইবলিশ হয়ে গেছে। তারা চিন্তা করেছেন? বাবা আমাকে একদিন বললেন, ওই আজাদিন ইবলিশ না, ও হচ্ছে এতদিনে মুসলমান হয়ে না, মুক্তি পেয়ে গেছে। আর যারা আছে এরা সব প্রাণ দখল করে ফেলেছে। এখন দেখেন আর শয়তান তাহলে আমি কেমনে খেতাবো? সূরা নাসের মধ্যে আছে খান্নাস। বাবা এই সূরা নাসের মাত্র 3টা আয়াতের মধ্যে গিয়ে এই খান্নাস শব্দটার ব্যাখ্যা দিচ্ছেন যে আমি অমন একজন ব্যক্তি সত্যকে আমি গুরু মানব, যিনি লোভ লালসা কামনা বাসনা থেকে উঠতে, যিনি লোভ লালসা কামনা বাসনা চাওয়া পাওয়ার উঠে দেবে মানুষের অবস্থানটা, ওই ব্যক্তি মানুষটাকে আমি, তিনি হলেন আমার উপাসনার যোগ্য উপাস্য। তিনি আমার কি উপাসনার যোগ্য উপাস্য, তিনি উপাসনার আসন প্রাপ্ত। আমি যদি তার কাছে যাই তাহলে আমার খান্নার শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ বাংলা অর্থ হলো আপনার মনের গোপন শয়তান, হিডেন ডেভিল বলা হয় ইংরেজি ভাষায়। মনে হতে কত কি জায়গায় দেয়, নানান কথা, মায়ের শোনা যা 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 টাকা পাবি, যা যা যা, মানে আমাকে গোপনে গোপনে হিডেন শিপ সে তৈরি করে দেয়। হিডেন ডেভিল যার নাম, এই খান্নাস খেটানো সবচেয়ে বেশি করি। কারণ সালাতে যখন আমি দাঁড়াবো, কোরআনে বহুবার আছে, সালাতে দাঁড়াইতে গেলে আমাকে জোড়ায় জোড়ায় দাঁড়াইতে হয়। আর শয়তান তো আমার ধমনী শিরা উপশিরার মধ্যে প্রবাহিত টিস্যু কলাচুর দেয়। এখন আমি যখন দাঁড়াইছি, সালাতে দাঁড়ানোর সাথে মিস্টার ডেভিল আমার আগেই দাঁড়াই গেছে।
আমার মধ্যে। তো চিন্তা করেন, এই জন্য যার আমার হুজুরি কালবের সাথে সংযুক্তি রক্ষা না করে যদি সালাত করি, সালাত হবে? হুজুরি কালবের সাথে সংযুক্তি রক্ষা ছাড়া সালাতের কোনো সুযোগ না। উইল গেট নো চান্স টু পারফর্ম সালাত উইদাউট দি অ্যাটাচমেন্ট অফ ইউর হুজুরি কালব। হুজুরি কালবের সাথে সংযুক্তি রক্ষা ব্যতি রেখে সালাতের কোনো সুযোগ। তখন আমি কি করলাম, যার হুজুর নাই, জালালউদ্দিন রুমি বলছিলেন যার মুর্শিদ নাই শয়তান সাহেব তার মুর্শিদ। তার ওই যে আসিসের সঙ্গে বোঝেন নাই। এখন আমি যখন সালাতে দাঁড়ালাম, আমি তো দেখতা যে তুমি আসছো আমার সঙ্গে, তাও দেখি যখন দেখলাম যে আমার ওই নিয়ে যাওয়ার কয় উনি যেটা করবে তাই যে ওটা মন মন আমার জাগায় দেয় বেটা কয় কি, তখন আমি আমার যে উপাসনার যোগ্য উপাস্য আমার রব, আমার মনি, আমার মাওলা, আমার কেবলার নামে কাবা, আমি তাকে আমার এই মনে মগজে হৃদয়ে গভীর ভাবে তাকে আমি উপস্থাপন করব। এবং হাই স্টেজ অফ মেডিটেশনের সেই ডিপেস্ট স্টেজ যেটা, ওই জায়গায় আমি নিয়ে ওনাকে আমি দাঁড় করাইতে সক্ষম হতেই হবে আমাকে। তাহলে আমি ইবলিসের সাথে সংযুক্তি রক্ষা করে যতই আমি সালাত করি না কেন আমার কিছু হবে না। সালাত যদি মেথড টু নো দি স্টাইল অফ নস ওর কারবার না দেখে ওর সরাই না দেওয়া পর্যন্ত অ্যাটেন্ড ফর নিয়ারনেস টু গড, আল্লাহর নৈকট্য লাভের আমার কোনো সুযোগ নাই। এটা বুঝতে পেরেছি। তখন আমি আমাকেই ওই আমার মনিতকে আমার হৃদয়ের আকাশে আমি এমন ভাবে প্রতিষ্ঠিত করবো যেন ওই যে মিস্টার খান্নার সাথে ওর আর থাকার সুযোগ থাকবে না। তাই বাবা আমাকে একদিন বলছেন, দেখেছেন কয়েক জায়গায়, আমাকে বললেন মাস্টার সাহেব সব শিরক থেকে মুক্তি পাওয়ার জন্য না একটা সূক্ষ্ম শিরক করতে হয়, এটা গুরু ধ্যান। দেখেছেন, সব শিরক থেকে মুক্তির জন্য একটা সূক্ষ্ম শিরক, ওই উপাসনার যিনি আমার যোগ্য উপাস্য ওই ব্যক্তি সত্তাকে যদি আমি এখানে প্রতিষ্ঠিত করে নিতে পারি, তখন ওই বেটা আর আমার সাথে থাকার সুযোগ নাই। He must be eradicated. He must be kicked out from the chamber of my friend. সে শুধু eradicate হবে না, শর্ট খেয়ে চলে যাবে, এত দূরে শর্ট খেয়ে চলে যাবে, তখন সে হলো প্রস্তর আহত। আমি ওকে যদি চালাইতে পারি তখন সে কি আহত? প্রস্তর আহত। আর যদি আমি চালাইতে না পারি আমি শয়তান দ্বারা আক্রান্ত। ওই আরব দেশে যাইয়ে আমি মারি দেয় ওই আমার সব হার্ট এবং শোলের মধ্যে করে বয়ে দেয় তামসাতে কান্দটা বেলতে পরে কি রে। এই জন্য যখন আমি আমার ওনাকে আমার এখানে প্রতিষ্ঠিত করতে পারবো তখন আমার জোড়া আমি এবং আমার তিনি, তাই না? এই আমার এবং আমার তিনি যে আছেন এমন একটা অবস্থানের গভীর অবস্থান তিনি আমাকে নিয়ে যাবেন। আমার তিনি আমি থাকতে থাকতে এমন একটা স্টেজ চলে যাবে, ডিপেস্ট স্টেজ অফ মেডিটেশন। এক্সপ্রেস স্টেজ যখন তিনি নিয়ে যাবেন তখন উনি সরে আমাকে একা রেখে আসবেন। এই একা রেখে ওয়াহদানিয়াত স্টেজ যেটা, এই জন্য ওয়াহদানিয়াত স্টেজ আর জানিয়াতে মসজিদ বলা হয়েছে কোরআনে, স্টেজ অফ সিঙ্গুলারিটি। বাবাই ওয়াহদানিয়াত স্টেজ এবং ফারদানিয়াত মসজিদ থেকে উনি নাম দিয়েছেন ইংরেজি ভাষায় দি স্টেজ অফ সিঙ্গুলারিটি। এক যার দুই নাই এমন সত্তার মধ্যে তিনি আমাকে রেখে তিনি চলে গেছেন। তখন ওই যিনি তিনি যাকে একা রেখে চলে এসেছেন তিনি পূর্ণতা প্রাপ্ত, মুক্ত, গুরু হবার সম্পূর্ণ উপযুক্ত। চিন্তা করতে পেরেছেন? কাজেই এই ধারার ব্যতিক্রমে আসলে আপনি এই সুইবাদের ধারাগুলি এই রাষ্ট্রের মাওলার অংশে এই মাওলা আলী না হয়ে আসলে যারা মাওলা আলী সত্তার সাথে এমনটি সম্পৃক্ততা রেখে এসেছে তাদের মধ্যেই কেবল এটা থাকবে। এর বিপরীতে যারা তার বিপরীত ব্যাখ্যা দিয়ে দিয়ে অনেক কাল বেতাল গোড়ায় বেলায় দিচ্ছে। চিন্তা করছেন কাহিনী? যেমন ধরেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তানের এই খেদাই আছে ইনশাআল্লাহ। তাহলে কুরআনের প্রথম একটা আয়াত কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউজ মানে আমি আশ্রয় লই। আউজ শব্দের অর্থ টু সিক শেল্টার, আশ্রয় সন্ধান করা। আমি কার আশ্রয় খুঁজি? তার আউযু যুগ আল্লাহ, আউযু বিল্লাহ। আমি কার আশ্রয় খুঁজি? আল্লাহ। আমার উদ্দেশ্য ভালো না খারাপ? শুনলো না ভালো।
কি জন্য আল্লাহ রাসূলের খুশি? মিনা শয়তানের রাজি। মিনা মানে হইছে শয়তান যে আমার হলো যে অত্যাচারগুলো করতেছে, মনে মনে গোপনে গোপনে এ করে উড়া করে, এটা নানান কিছু যে করাবার চায়, এলে থেকে রক্ষা পাওয়ার জন্য আমি কার আশ্রয় খুঁজি? তাহলে আমার উদ্দেশ্য ভালো না খারাপ? সুবহানাল্লাহ। এখন আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম খুব কইতাছি, সেটা যাবো না? যাবো না? না। আল্লাহ হিয়াত প্রাপ্তিত্বপূর্ণ একজন ব্যক্তি সত্তার কাছে আমাকে আশ্রয় নিতে হবে। আল্লাহকে দেখেছি? নূর মুহাম্মদ এবং আল্লাহ নিরাকার। যে ব্যক্তি মানুষ নূর মুহাম্মদ অর্জনের সেই স্টেজ অর্জন করতে পেরেছেন, নূর মুহাম্মদ তার ভিতরে গিয়ে আশ্রিত হয়ে যায়। আবার যে ব্যক্তি মানুষকে আল্লাহ স্বভাব অর্জন করতে পেরেছেন, আল্লাহ সুদ খায়, ঘুষ খায়, বিচারটা খায়, বেবিচারি করে, কিচ্ছু করে না। ওই ব্যক্তি মানুষরা যিনি তাকাল্লা কবি আখলাকুল্লাহ, আল্লাহর স্বভাবের সাথে স্বভাব মিলিয়ে ফেলাইছেন, ওই ব্যক্তি মানুষরা আল্লাহ স্বভাব আল্লাহ হয়ে গেছেন, তিনি আল্লাহ আল্লাহ হয়ে গেছেন। আল্লাহ আল্লাহ থাকতে থাকতে একদিন আল্লাহ হয়ে গেছেন। কি বলবো উপায় আছে? যে ব্যক্তি আল্লাহরে ভিতরে লালন করতে 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 নিজেরই ভুলি গেছে গা, তখন ওর মধ্যে কেরা বাস করতেছে? কেরা বাস করছে? বাবা। তখন ওই নিরাকার আল্লাহ, ওই আকার সাকার ব্যক্তি সত্তা ব্যক্তি মানুষের ভিতরে তিনি প্রকাশিত হয়ে গেছেন। নূরে মুহাম্মদী সত্তাধিকারী হয়ে গেছে। আমার কথাটা বুঝতে পারছেন? এখন আমি ওরকম একজন ব্যক্তি মানুষের কাছে কি নিব? আশ্রয় নিব। আউযুবিল্লাহ, আল্লাহর তো দেখি নাই, আল্লাহ স্বভাব আল্লাহ মানুষটা, আল্লাহ আল্লাহ মানুষটা, যিনি আল্লাহ প্রাপ্তি ঘটেছে, যার শয়তান মুক্ত হয়েছেন যিনি, তার কাছে গিয়ে আমি কি নিলাম? আশ্রয় নিলাম। কিন্তু না নেওয়া পর্যন্ত উনি যদি আল্লাহর কাছে আশ্রয় নিলাম, কিন্তু আমি স্বীকৃতি দিলাম কি করে? আমি ধরেন আশ্রয় নিলাম না, আল্লাহর কাছে আশ্রয় নিলাম, তো যেমন ধরেন আমি মার্ডার কেসের আসামি কোরআন দিচ্ছি, বুঝলেন নাই? এই কথাই দেখা আমাকে সার্চ করেন দিয়ে দিচ্ছে, ইন্টারভিউ পর্যন্ত দিয়ে দিচ্ছে, পলায় থাকার সুযোগ নাই, বিদেশে যাবো অন্তরে ওই যাবো। এখন বাধ্য হইয়া এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের অনুযায়ী হাই কান্দ বাঁচার জন্য যত কান্দ, বুঝলেন নাই? কান্নার একটু ঘাটতি করে নাই, হাত পা ধরে কান্দা কাটি শেষ অবস্থায় গেছি। হ্যাঁ আমি আমার বাজার পুলিশের কাছে আমার লাশ হয়ে যায়। শেষে আমার কাকুদের মিনতি দিয়ে হেঁটে গিয়ে ওই বেড়া করলো কি, যান আইসেন যখন থাকেন, ওই যে উনি যাবেন না, এগুলো কথাবার্তা করবেন না, ইল্লিল্লাহ খাবেন না। তাইলে দেখা গেল আমি আমার মতো চলার সুযোগ হারাইলাম। আশ্রয়দাতার কাছে গিয়ে আমি আমার আমিত্বকে বিসর্জন না দেওয়া পর্যন্ত আমার আশ্রিত অবস্থান থাকবে না। দিনে যাবার না করছে ঘন ঘন যাই, যা খাবার না করছে পর্যাপ্ত খাই, যা বলছে না করছে বেমালুম বলি, এক কথায় দুই কথায় ফাঁস হয়ে গেছে গা। মমিন মাস্টার ইন্টারপুল মার্ডার কেসের আসামি সার্চ ওয়ারেন্টে মুক্ত, পুলিশে কি করবো? বাড়ি দিবা এটা মিডিয়াম হয়েছে না বাড়াই গেছে। আচ্ছা এটা যখন ফাঁস হয়েছে আপনাকে আমাদের মন্ত্রীগিরি থাকতো, তখন আমারে আশ্রয় দিব নাকি গাদাদের বাড়ি ফিরে দিব? গাদাদের বাড়ি ফিরে দিব না? হ্যাঁ বেটা তোর নাকি আমার এই অবস্থা, হ্যাঁ বাড়ি ফিরে দিব, দুটো লাঠি মেরে বাড়ি ফিরে দেবো। তাইলে আমার আশ্রিত অবস্থানটা স্বীকৃতি না প্রাপ্তির কারণটা কি? আমার আমিত্ব আমি বিসর্জন দিতে পারি না। তাই বলা হয় selfism must be completely adjusted to the will of Almighty Allah। আমার সর্বশক্তিমান আল্লাহর কাছে ওই ব্যক্তি সত্তার কাছে আমি আশ্রিত, তার কাছে আমার আমিত্ব আমি ভাব আমার মতেই যদি আমি চলি, আমার আশ্রয়ের স্বীকৃতি আছে? থাকবে না। তাই গুরুবাদীর ধারার মধ্যে যারা গুরুতে আশ্রিত, গুরুর বলয়ের বাইরে গেলে, আদেশের বাইরে গেলে, হ্যাঁ মরে যাওয়া মানে মরে যাওয়া, মরার কোন স্বাদ আছে? মরার চাহিদা আছে? নাই। এই মরার সব চাহিদা মুক্ত এমনকি যদি কেউ আশ্রয় দিতে আমিত্ব বিসর্জন দিতে পারে, selfism must be completely adjusted to the will of Almighty Allah, to the will of Almighty Lord Guru। তার কাছে যদি আমিত্বকে নিঃশেষ করে দিতে পারে, তাহলে এই ব্যক্তি মানুষের তখন কি হয়? আশ্রয় স্বীকৃত, আমার আশ্রয় হইল যাক। এখন আমার লাভটা কি?
বিসমিল্লাহির রহমানির রহিম। এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঘন্টা 2-3 বললে ঠিক হইতো, বুঝছেন? ওইটা বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমাদের যে পুস্তকগুলো আছে না, বাবাদের লিখেছেন না, এই তাওজ এবং তাফসীরের ব্যাখ্যারা ছোট করছে। আমাদের যদি ব্যাখ্যা করল বাবা এই যে ছোট করছেন কে সব না, যদি দেখেন 10 পৃষ্ঠা লিখছিলাম, মাইকে যদি না পড়ে তাই কনসলিডেট করছি দেখছেন। তাহলে তারপর আসলো আমার কি ধাপ, আবে আশ্রয়, তারপরে বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বে ইজুম আল্লাহ, তার নাম বিসমিল্লাহ। বে মানে দ্বারা দিয়া, ইজু মানে গুণাবলী, আল্লাহর গুণাবলী। আমি যার কাছে আশ্রয় নিচ্ছি, ওই যে লোহার বাক্সের মধ্যে কারে ফেলাইছিলাম, চুম্বক। চুম্বক করার কারণে লোহা গুললে চুম্বকের স্বভাবে থেকে কি হয়ে গেছে, চুম্বক স্বভাব নিতে না। আমি যে ব্যক্তি মানুষ আশ্রয় গেছি, ওই ব্যক্তি মানুষ তো রহিম এবং রহমান গুণ প্রাপ্ত। তাহলে তার বাসনা, তার গুণাগুণ আমার মধ্যে আসতে হবে। তাহলে কিসের আশ্রয়? এবং আল্লাহর গুণে তখন আমি গুণান্বিত হবো। বিসমিল্লাহ বে ইজুম আল্লাহ, আমি তার গুণে গুণান্বিত হয়ে যাবো। বিসমিল্লাহর মধ্যে আল্লাহর দুটো গুণবাচক নাম আছে, এটার নাম হলো রহমান, আর এটার নাম হলো রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কাহিনী, রহমানরা এটাও দয়া, এটা জেনারেল মাতৃ ফরজ, সবার জন্য যে দয়া। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, হাজং, জৈন, সমস্ত সৃষ্টি জগতের যা আছে সকল কিছুর প্রতি তিনি যে অকাতরে দয়া করেন, এই দয়াটার নাম কি দয়া? রহমান দয়া, জেনারেল মাতৃ। ওই পেলাম যদি উনি রাগ করে কইতেন যারা লাইলা করতো ওদের ছাড়া হে বাতাসে অক্সিজেন আর কারেন্ট নাক দিয়ে যাচ্ছে না, মরি ক্লাসটা রইল নি, তা কি করছে না। 16 আনাও যদি আল্লাহরে গাইল করে, তাহলে কি আল্লাহ তারে নির্দয় হতে হয় না। এই দয়াটা যখন আমরা দেখায় দিতে পারবো, ওইটা আমাদের চরিত্রের সাথে যখন চরিত্রগত করে নিতে পারবো, তখন আমি কি দয়া অর্জন করলাম? রহমান দয়া অর্জন করলাম। এই রহমান দয়া অর্জিত হওয়ার পরে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, never again he will be cruel or unkind to any man, any kind of beast. কোন প্রাণী, কোন পশু পাখি, জীব সত্তার সাথে কখনো সে নির্দয় হয় না। এই দয়া তার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে গা, তখন তার নাম কি জানেন? আর রহমান। তাহলে বিসমিল্লাহির রহমান থেকে কি রহমান হয়ে গেল গা? আর রহমান হয়ে গেল গা। আলহামদুলিল্লাহ সূরার মধ্যে আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান। সূরা রহমানের আছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বিয়া। এই আর রহমান মানে প্রতিষ্ঠিত রহমান। যারাই প্রতিষ্ঠিত রহমান হয়ে গেছেন, আল্লাহ বলতেছেন তারা রহমান গুরুতে পরিণত হয়ে গেছে। নির্দয় মানুষ কোনদিন দয়াদার নাই, হিংসাদার ভিতরে আছে, হত্যার প্রবণতা আছে, বেকায়দার ফেলাদের কায়দা আছে। এই রহমান যার অর্জিত হয় নাই এবং প্রতিষ্ঠিত হয় নাই, ওই ব্যক্তি মানুষ কোনদিন গুরু হইতে পারবে না না না। তাই বলা হয়েছে আর রহমান, এ প্রতিষ্ঠিত রহমান, ইস্টাবলিশ রহমান। আল্লাহ আমার কুরআন, তোমার ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমান গুণ প্রাপ্তির ফলে তোমার ভিতরে জ্ঞানের উদয় হয়ে গেছে। খালাকাল ইনসান, তুমি খালাকা করো, রূপান্তর করো, ইনসান বানাও। কারে? ওই যে পশুর স্বভাবের মানুষদের বলছিলাম না, আল ইনসানুল কি ওয়ান আইওয়া, ওই মানুষগুলোকে তুমি কি করো? হুত্তগুলিকে চিহ্নিত করে দেওয়ার কায়দাটা শিখিয়ে দিয়ে ওদেরকে তুমি ওখান থেকে সরাই খাটে ইনসান বানায় নাও। আল্লাহ মাহুল বয়ান, এই বয়ান দিয়ে দিয়ে তুমি আল্লাহ শিক্ষকতা কাজ করো। তুমি তখন আল্লাহর পক্ষের কাজ, তখন ওই ব্যক্তি মানুষটা কি গুরু হয়ে গেল গা? রহমান গুরু হয়ে গেল। যার ভিতরে রহমান প্রতিষ্ঠিত হয়ে গেছে, তিনি আর রহমানে পরিণত, তখন থেকে গুরু। কথা বুঝতে পারছেন? আর না করলে গুরু, না করলে কান্ডার করা দেবো। আর যদি আমরা তো উদারদের মানুষ, আমরা আর উদার মানুষের শিখেবেন না, দেখাবেন না, নিবেন না, এটা কি হতে পারে? এই জন্য সূরা নূরের 35 নম্বর আয়াত আছে। আমি আমাদের ওই ওখানে হেরাবনে ওই কয়েকদিন থেকে বললাম, ওই সূরা নূরের 35 নম্বর বাক্যে বাবা যে ব্যাখ্যাটা দিয়েছেন, মহামানব জৈতুন বৃক্ষ তুল্য, বর্ধিষ্ণু জৈতুন বৃক্ষ। বর্ধিষ্ণু শব্দের অর্থ হলো বর্ধিত হওয়া, বাইরে যাওয়া, যার বারণের কোনো আর
থামন নাই। দেয়ার ইজ নো স্টপেজ অন দ্য ওয়ে অফ ইটস গ্রোয়িং। তার গ্রোথের কোনো থামবে না। মহামানবগণ হলেন দুইজন বৃক্ষতুল্য ব্যক্তিত্ব। তারা জ্ঞান বিতরণ করে আরো অধিক মহামানুষ তৈরি করবেন। অধিক মহামানুষ তৈরি করার ভিতরেই কেবলমাত্র মহামানুষের মহত্বের বেশি স্বীকৃতি প্রাপ্তি ঘটবে। যেমনটি ঘটেছিল ওই যে সক্রেটিসের কথা বলেছিলাম, ওই ধারার বিবরণ দিয়ে কথা বুঝতে পারছেন? এরকম তো ধীরে ধীরে যখন মহামানবের মানবী আমিত্ব যখন তার তালাক প্রাপ্ত হয়ে যাবে, ইন্দ্রিয়কে যিনি জয় করতে পারবেন, জিতেন্দ্রিয় হয়ে যাবেন, তখন তার ভিতরে তার নিজের কিছু থাকবে না, শুধু তার হয়ে যাবে। এই রহমান সত্তা প্রাপ্তির ফলে আর একটা গুণ আছে বিসমিল্লাহর মধ্যে। কি গুণ সেটা? রহিম। রহিম শব্দটা আবার এটাও দয়া। দেখেন তো কি দয়া, ওটা হলো কি দয়া? জেনারেল মার্সি ফর অল, সকলে নেই কমন। আই দেখি বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিন ব্যক্তিদের জন্য তিনি রহিম নামে পরিচিত। মুমিন ব্যক্তি যারা, মুমিন যারা, সূরা মুমিনের সূরা মারিফে 11টা শর্ত আছে। এর ইতিহাস আছে এরকম। এই 11টা শর্ত মধ্যে 1 নম্বরটা হলো কনস্টেবল ইমরান উইথ দি লর্ড গুরু, অর্থাৎ স্মরণ সংযোগ প্রতিষ্ঠিত হয়ে গেছে লর্ডের সাথে। ওই ব্যক্তি মানুষ এক মুহূর্তও যিনি তাকে ভুলেন না, নিজের অন্তরের সাথে সেই স্মরণ সংযোগ, যে কি শব্দের অর্থ হলো স্মরণ, কনস্ট্যান্ট রিমেম্ব্রান্স বলা হয়। এই যে অবস্থান তার ভিতরে জাগ্রত রেখেছেন, তখন তিনি যখন তার ভিতরে জাগ্রত, তার কোনো কাম কি তার কোনো কাম কি তার তো না, যার যিনি জাগ্রত হয়ে আছেন কামগুলো তা, তখনই ওই ব্যক্তি মানুষটা কর্তা না, তিনি ওই যিনি আছেন তার ভিতরে করণীয় যন্ত্র সহায়ক উপকরণ মাত্র। তাই বলা হয়েছে বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিন ব্যক্তির সাথে তিনি বিগলিত রহিম হয়ে গেছেন, বিগলিত মিশে গেছে। একটা উদাহরণ দেই, অনেক জায়গায় দেই। 1 গ্লাস পানি, ধরুন কাপের টকবক একটা গ্লাস, বড় চামচের 1 চামচ মধু, খাঁটি মধু ওই পানির মধ্যে দিছি। মধুটা গ্লাসের তলায় গিয়ে জমে আছে, তলা নিচে জমে গেছে ওই পানি কি মিঠা লাগবো? মিঠা লাগবো না। যখন ঘটা দিয়ে মধু আর পানি আর মধু এডা হয়ে যাবো তখন কিবা লাগবো? তখন আগের পানির স্বাদ পাওয়া যাবো না। এতে এমন ভাবে ডিকম্পোস্ট হয়ে গেছে এমন ভাবে দ্রবণে পরিণত হয়ে গেছে তখন মধুকে পানি থেকে আলাদা করার সুযোগ নাই, পানিকে মধু থেকে আলাদা করার সুযোগ নাই। এটার নাম হলো বিগলিত। বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর রহিম কোনটা? ওই ব্যক্তি মানুষ যিনি মুমিনত্ব অর্জন করতে পেরেছেন, তার মধ্যে হবে মিশে গেছে। কথা বুঝতে পারছেন? এমন ভাবে মিশে গেছে ওই ব্যক্তি মানুষের মুখমণ্ডল। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, ওমনটি ব্যক্তি মানুষের মুখমণ্ডল, আমি আল্লাহর মুখমণ্ডল। এটা সূরা বাকারার 115-তে আছে। অর্থাৎ মানে আল্লাহ চেহারাওয়ালা। ওই ব্যক্তি মানুষের চেহারা কার চেহারা? আল্লাহর চেহারাওয়ালা হয়ে গেছেন। তিনি দৃশ্যমান ব্যক্তি, সত্তা প্রাপ্তিত্বপূর্ণ। আল্লাহ রাজনীতির অবস্থান নিয়েছেন। ওই ব্যক্তি মানুষটাকে দেখলে আল্লাহকে দেখার স্বাদ। এটাই বলেছেন গরিবে নেওয়াজ। একদিন তাকে জিজ্ঞেস করল, আমরা যে আল্লাহ দেখবে, আল্লাহকে যদি দেখতে চাও আমার চেহারা দিকে মনোযোগ সহকারে তাকাও। গরিবে নেওয়াজ বলেছে। তাহলে আল্লাহ নিরাকার, কিন্তু গুণবাচক নামগুলি, ওই গুণের অধিকার যে ব্যক্তি সত্য হয়ে গেছেন, ওই গুণের আল্লাহ দখলদার তিনি হয়ে গেছেন। তাই তিনি হয়ে গেছেন তাকাল্লাহ কবি আখলাকিল্লাহ। ও মন্ত্রী ব্যক্তি সত্তার কাছে আশ্রয় নেওয়া না পর্যন্ত, ও মন্ত্রী আদমত প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তি সত্তার কাছে আশ্রিত না হওয়া পর্যন্ত, তার গুণে গুণান্বিত না হওয়া পর্যন্ত এত সহজে মুক্তি প্রাপ্তির আশা খুবই দুঃসাধ্য ব্যাপার। তাইলে ওই ব্যক্তি মানুষের চেহারা কার চেহারা? হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বলছেন আল্লাহ চেহারা। ওই ব্যক্তি মানুষের মাথা, আমি আল্লাহর মাথা, আল্লাহ বলতেছে। ওই ব্যক্তি মানুষের মুখমণ্ডল, আমি আল্লাহর মুখমণ্ডল। ওই ব্যক্তি মানুষের কথা, আমি আল্লাহর কথা। ওই ব্যক্তি মানুষের হাত, আমি আল্লাহর হাত। ওই ব্যক্তি মানুষের পা, আমি আল্লাহর পাও। ওই ব্যক্তি মানুষের চলন ধরন, আমি আল্লাহর চলন ধরন। চিন্তা করতে পেরেছেন? এমনটি সত্তাধিকারী ব্যক্তিত্ব।
ও তাহলে নকশানেতে দিতে নকশানেতে আনতে গেলে ঘন্টাখানি লাগবে দরকার নেই। আমরা যেন এমনটি ধারার মধ্যে নিজেদেরকে সংযুক্ত রেখে এই জন্যই মুক্তির রাজ্যের বাসিন্দা হয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমরা যেন সিদ্ধাতুল মুনতাহার বানিয়ে বসি। রূপক ভাষা তো সিদ্ধাত মানে বৃত্ত, মুনতাহার শেষ প্রান্তে। এই আসন্ন মৃত্যুই যেন আমার শেষ মৃত্যুতে পরিণত হয়, এই আশাবাদ ব্যক্ত করি মুক্তিরাজ্যের বাসিন্দা যেন আমরা হয়ে যেতে পারি। আমার মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি খাজা বাবা নুরি চরণে নিজেকে আবারও পরিপূর্ণভাবে সমর্পণ দেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মমিন মাস্টার সাহেবকে। আমাদের সঙ্গীত পর্ব শুরু হবে। যারা আমাদের সহযোগিতা আছেন